তো আপনাদের একটাই ধারণা যে মনে করেন নতুন কোনো কিছুই আসবে না, বুঝতে পারছেন? প্রবলেম হলো এখানেই। কিন্তু মার্কেট প্রতিনিয়তই আপডেট হয়। হয়তো প্রথমে প্রথমে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, ডাবল ক্যান্ডেলস্টিক, থ্রি ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন এগুলাই ছিল। দেন প্রাইস অ্যাকশন গুলো আসলো, কি লেভেল দিবে করে ওই নলেজ গুলো আসলো। তারপরে আসলে এখন পাওয়ার চলতেছে। বাট হয়তো নেক্সট 5 মাস বা 6 মাস পর দেখবেন অন্য একটা টপিক চলে আসছে, কিন্তু আপনারা জানেনও না। ভাই, আমরা বাংলাদেশে না কেউ ঘাঁটি না, অ্যানালাইসিস করি না, ব্যাক টেস্ট করি না। কিন্তু বাহিরের মেন্টর যারা আছে, বড় বড় মেন্টর যারা আছে, ওরা প্রচুর স্ট্রাগল করে, প্রচুর ঘাটে মার্কেট নিয়ে, বুঝতে পারছেন? প্রতিটা ক্যান্ডেল নিয়ে ঘাটে যে এখন মার্কেটে কি চলতেছে, কেমন বিহেভিয়ার চলতেছে, ওইগুলো নিয়ে ঘাটে। দেন মার্কেট থেকে নতুন কিছু আসার পর ওরা মেন্টরশিপ স্টার্ট করে। বাট ওইগুলো আবার আমরা করছি, আমরা করি, কইরে আবার এখানে আবার আমরা কোর্স করাইলে মনে করেন আপনাদের কাছে মনে হয় যেন তাবিজ ব্যবসায়ী, কোর্স ব্যবসায়ী, এইটা ওইটা। আসলে মানে এগুলো হলো, মানে কি বলতাম, যদি আমাদের শিক্ষকরা যদি আমাদের কাছ থেকে কিছু শিখে যদি টাকা নেয়, সেটা যদি আমরা বলি বিদ্যা ব্যবসায়ী, যদি বলি কোর্স ব্যবসায়ী তো বলে ভাই, এখনো তো কোর্স ব্যবসায়ী বলে, ওদেরকেও কোর্স ব্যবসায়ী বলে। সো যাই হোক, এগুলো তো হবেই আসলে কিছু মানুষের জন্য। আমিও তো স্ক্যামের শিকার হয়েছি। বাংলাদেশে অনেকগুলো কোর্স করছি। কোন বাল ফালাইতে পারছেন? বাংলাদেশে অনেকগুলো কোর্স করি। আর আমারও কোর্স করতেছেন। আমার ফ্রি বেস আগেরটাও ছিল, 5 সেকেন্ড কনফার্মেশন সহ সব কিছু ওপেনে দেওয়া ছিল। আর কার কোর্সে এগুলো ছিল একটু জানায়েন, যে ভাই এর কোর্সে এরকম ওপেনে 5 সেকেন্ড খাওয়াই দিছিল। সো আর আমি এমন একটা কমিউনিটি লিড করতেছি ভাই, কাউরে নিয়ে একটা মেসেজ লিখলেই অবস্থা খারাপ হয়ে যায়, কাউরে নিয়ে একটা ইঙ্গিত দিয়ে কথা বললেই অবস্থা খারাপ হয়ে যায়। কিছু বলার নাই। সো বাদ দেন, জাহান নামে যাক সবাই। আমরা ক্লাস স্টার্ট করি। আজকে আমাদের ক্লাস 6। আজকে হলো আমাদের ক্লাস 6। আজকে দেখেন, আমরা গতকালকে শিখছিলাম আমরা অর্ডার ফ্লো। আমরা গত ক্লাসে শিখছিলাম অর্ডার। সো মার্কেট সবসময় একটা রেঞ্জের মাধ্যমেই চলে, হ্যাঁ। 1 2, দেন মার্কেট কি করে? রিভার্স করে। বা 1 2 3, অর্ডার ফ্লো যখন বাড়ে, এরপর আর মার্কেট রিভার্স করে। যদি রিভার্স না করে সেটা আনস্টল মার্কেট হয়ে যায়, সেটা আমরা শিখছি। বাট মার্কেট সবসময় এরকমই হয়। তো আমরা মনে করো একটা সুইং পাইলাম, এখান থেকে একটা জোন পাইলাম, এখানে আমরা দেখলাম অর্ডার ফলো হইলো। কিরকম অর্ডার ফলো হইলো? এখানে আমরা অর্ডার ফলো এখানে দেখতে পেলাম। মনে করেন মার্কেট কি করলো? ছোট থেকে বড় আসলো, কিন্তু মার্কেট ছোট থেকে বড় হইয়া মার্কেট কি করলো? অর্ডার ফলো হইলো, হ্যাঁ। অর্ডার ফলো হইলো। এবং এটা কি সেলার এরিয়া, এটা কি সেলার পয়েন্ট। তো মার্কেট এখান থেকে একটা রিভার্সাল আসার একটা চান্স থাকে তখন। মার্কেট এখান থেকে একটা রিভার্সাল আসার চান্স থাকে। সো এটা আমরা 5 সেকেন্ড যখন শিখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো আমাদের অর্ডার ফলো। এটা আমরা শিখছি কত ক্লাসে, একদম সুন্দর করে শিখছি। প্রবলেম নাই। আজকে আমরা শিখবো একটা সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার, হ্যাঁ। সেটা হলো স্ট্রংনেস আর হলো উইকনেস। আর স্ট্রংনেস উইকনেসের যদি আমরা শিখতে যাই, তার তার মধ্য থেকে আমাদের আসবে সিমেট্রি। আমাদের আসবে কি? সিমেট্রি। আপনাদের আজকের নামগুলো একটু খটকা লাগতে পারে, বাট খাতায় নোট করা থাকলে কোনো খটকা লাগবে না। আসবে হলো সিমেট্রি, আর আসবে এক্সাজারেটেড। এক্সাজারেটেড। সো এই সিমেট্রিটা আমরা সুন্দর করে ক্লিয়ার করব, ক্যান্ডেল আইকে আইকে আমরা ক্লিয়ার করব, প্রবলেম নেই। প্রতিটা ক্যান্ডেলের কতটুকু পাওয়ার, কিরকম কি, আজকে এগুলো শিখতে পারবেন। বুঝতে পারছেন? কি রে ভাই, আমার মাথার উপর দিয়ে আওয়াজ আসছে। একটা জিনিস আপনাদের শেয়ার করি, সেটা হলো যখন ট্রেন্ডি মার্কেট থাকবে, ট্রেন্ডি মার্কেট, হ্যাঁ। সো যখন আপনি ট্রেন্ডি, যখন মার্কেটটা থাকবে, মার্কেটটা মনে করেন, এটা একটু কালারটা চেঞ্জ করি, মার্কেটটা এরকম আপ ট্রেন্ডি, হ্যাঁ। সো আমরা যদি অর্ডার ফ্লো, হ্যাঁ,
অর্ডার ফ্লোটা যদি আমি ইনক্রিজ হয়, যদি ইনক্রিজ হয় মানে বাড়ে, তখন আমরা কন্টিনিউ, মানে ট্রেন্ডি মার্কেটে কন্টিনিউ ট্রেড করতে পারবো, কন্টিনিউ ট্রেড তখন করতে পারবো। বাট ট্রেন্ডি মার্কেটে যদি অর্ডার ফ্লো ডিক্রিজ হয়, হ্যাঁ, অর্ডার ফ্লো ডিক্রিজ হয়, তাহলে ট্রেন্ডি মার্কেটে অ্যাভয়েড করব। অর্ডার ফ্লোতে কন্টিনিউ আমরা ট্রেড করতে পারবো না, ওকে। যেহেতু আমরা অর্ডার ফ্লোতে কোনো ট্রেড করব না, আমরা ট্রেড করব M1, M2, M3, M4, M5, M6, M7, PRR, সো অনেকগুলা সেট আপ আছে, এইগুলোই আমরা ট্রেড করব। তারপর আমরা শিখে রাখা ভালো, তাই না? আমাদের শিখে রাখা ভালো। আরেকটা আপনাদের একটা কোশ্চেন আছে, সেটা হলো ভাই, যদি সেম ক্যান্ডেল হয় তাহলে কই ট্রেড নিব? অর্ডার ফ্লো হয় নাই, ডিক্রিজও না ইনক্রিজও না ভাই, সেম সেম, তখন আপনারা কন্টিনিউ করতে পারবেন, হ্যাঁ, তখন আপনারা কন্টিনিউ করতে পারবেন যদি আপনি 5 সেকেন্ড কনফার্মেশন পান, প্লাস সেফটি পান, প্লাস ক্যান্ডেল ওপেনিং হয়ে নিচে আসতে হবে, মানে ক্যান্ডেল ওপেনিং হয়ে নিচে আসতে হবে 5 সেকেন্ডে আপে কনফার্মেশন দিলে, দেন আপনি একটা উইক টার্গেট করতে পারবেন। এটা হলো ট্রেন্ডি মার্কেট থাকলে এটা করতে পারবেন। তবে এর জন্য আপনার 5 সেকেন্ড শিখতে হবে, যেহেতু 5 সেকেন্ড আপনারা পারেন। আচ্ছা, তাহলে আমরা আজকে শিখবো, সো এটা গতকালকে টপিক গেল, একটু ক্লিয়ার করলাম। আজ আমরা শিখবো পাওয়ারের। দেখেন, একটা জিনিস দেখেন, পাওয়ারের দুইটা সাইড আছে, এই জিনিসটাই মাথায় রাখবেন সব সময়। জাস্ট এই দুইটা জিনিস, আর কিচ্ছু না, এই দুইটা জিনিস মাথায় রাখবেন: স্ট্রং পার্টি বা স্ট্রংনেস, স্ট্রংনেস আর একটা হলো উইকনেস, আর একটা হলো উইকনেস। জাস্ট এই দুইটা জিনিস মাথায় রাখবেন পাওয়ারের জন্য। তাহলে আপনারা স্ট্রং পার্টি, যে পার্টিটা স্ট্রং, ওই পার্টির সাথে ট্রেড করবেন। উইক পার্টি দরকার আছে, অপোজিট পার্টি উইক লাগবে, মানে যদি বায়ার পার্টি স্ট্রং হয়, সেলার যখন উইক দেখাবে, আমরা উইক, তখন আমরা বায়ারের সাথে আবার ট্রেড করব। এই দুইটা জিনিস আমাদের শিখতে হবে, মাস্ট, সুন্দর করে শিখতে হবে। তাহলে আমরা প্রতিটা ট্রেড করার জন্য দুইটা পার্টি দরকার, একটা হলো স্ট্রং পার্টি আর একটা হলো উইক পার্টি। স্ট্রং পার্টি দেখবো, পাইছি স্ট্রং পার্টি, উইক পার্টি দেখবো, উইক পার্টি পাইছি, দেন আমরা স্ট্রং এ ট্রেড করবো। দ্যাটস ইট, ট্রেডের সিস্টেম এটা, এটা আপনাদেরকে আমি শিখাইছি। তাহলে এখন আসেন, দেখেন, আমরা পিছনে একটা জিনিস শিখছিলাম। কি শিখছিলাম? পিছনে একটা জিনিস শিখছিলাম, এরকম একটা ক্যান্ডেল, এরকম একটা উইক যদি থাকে, হ্যাঁ, এরকম একটা ক্যান্ডেল, এরকম যদি একটা নিচে উইক থাকে, এটাকে আমরা কি বলছিলাম? কমপ্লিশন নাকি ইনকমপ্লিশন? উত্তর দেন মনে মনে। এটাকে আমরা শিখছিলাম কমপ্লিশন, এটাকে আমরা শিখছিলাম কমপ্লিশন। দ্যাট মিনস কোনো গ্যাপ নাই। সো গ্যাপ নাই মানে ওর যতটুকু গ্যাপ ছিল অতটুকু ফিল করে ফেলছে, এখন ও রিভার্স হতে পারে। হবে কি হবে না এটা আমরা জানি না, রিভার্স হতে পারে। বুঝতে পারছেন? রিভার্স হতে পারে। কিন্তু একটা জিনিস দেখেন, এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটায়, এই ক্যান্ডেলটায় তো সেম কমপ্লিশন, এই ক্যান্ডেলটাও সেম কমপ্লিশন, বাট বাট এই ক্যান্ডেলটাকে আমরা বলি স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল। হয়, এটাকে আমরা মারুবুজু টাইপেরও বলি। স্ট্রং ক্যান্ডেল কেন বলি আমরা? দেখেন একটা জিনিস, এই ক্যান্ডেলটা যদি আমরা ভাঙি, ভেঙে ফেলি, 5 সেকেন্ড দেখি, হ্যাঁ, 5 সেকেন্ড দেখলে কিন্তু আপনাকে দুইটা জিনিস আপনাকে বলবে, সেটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। বাট এই যে একটা স্ট্রং ক্যান্ডেলটা, এই স্ট্রং ক্যান্ডেলটা যদি আমরা 5 সেকেন্ডে দেখি বা নর্মালি দেখি, ও ওপেনিং হইয়া বায়ার অবজার্ভ করতে 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 ক্লোজিং হয়েছে, দ্যাট মিনস এই ক্যান্ডেলের মধ্যে অনলি বায়ারই ডমিনেট করছে, হ্যাঁ, অনলি বায়ারই ডমিনেট করছে। তাহলে এই ক্যান্ডেলের মধ্যে কে 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 ডমিনেট করছে? বায়ার। মানে কে সব থেকে ওটাকে কি বলা হয়, এঙ্গেজড, যে আমরাই সব থেকে বেশি আর কি বায়ার এই ক্যান্ডেলের মধ্যে। দ্যাট মিনস এই কারণে এটাকে আমরা, আমাদের বলা হয় স্ট্রং ক্যান্ডেল। হ্যাঁ, আবার কমপ্লিশন তো আছেই, যেহেতু কমপ্লিশন আছে সেহেতু একটু ঝামেলা থেকেই থাকে। কিরকম থেকে থাকে ঝামেলাটা আপনাদেরকে আমি এক্সপ্লেন করি।
মনে করেন একটা ক্যান্ডেল ওপেনিং হইয়া এরকম এরকম করতে 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 এতটুকুর মধ্যেই প্রথম 50 সেকেন্ড এতটুকুর মধ্যে ছিল, বাট লাস্ট 5 সেকেন্ডে বুম করে এত বড় একটা ক্যান্ডেল তৈরি করলো। বাট এটাকে আমরা তখন স্ট্রং ক্যান্ডেল বলতে পারি না। না, না, রিজন, এটা তখন হয়ে যায় এক্সজশন। হ্যাঁ, এটা তখন হয়ে যায় এক্সস্ট, অর্থাৎ লাস্ট 5 সেকেন্ডে ওর যদি বড় ক্যান্ডেল হয়ে যায় সেটা আমাদের এক্সস্ট হয়ে যায়। সো তখন আবার ও বলবে দুই দুই কথা, তখন আবার রিভার্স হওয়ার, তখন ও কমপ্লিশনের রূপ ধারণ করবে। এটা এখানে যে কমপ্লিশন বলছিলাম, রিভার্সাল আসে, এই রিভার্সালটা তখন এখানে আসে। সো আমি আপনাকে শিখাবো সব, জাস্ট আপনি খাবেন আর কিছু না। আপনি কি খেতে থাকবেন, আর না খাইতে বলে কিছু করার নেই। ভাই, আমি যেগুলো শেখাচ্ছি এইগুলো নিয়ে যদি আপনি ফিউচার সিগন্যালে ট্রেড করেন, বিলিভ মি, আপনার সেন্টিমেন্ট আপ, এরকম সেন্টিমেন্ট আপ। হ্যাঁ, সেন্টিমেন্ট আপ, ওকে ফাইন, একটা সুইং পাইলেন এরকম, সুইং, সুইং, সুইং আপ পাইলেন, তাহলে এখানে শক্তি মানে পাওয়ার কিসে পাচ্ছেন? বায়ারের, বায়ার। এখন যদি দেখেন ফিউচার সিগন্যাল আপনাকে আপে দিছে, আপনাকে আপে সিগন্যাল দিছে, সো আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন, তখন তখন আপনার প্রেডিকশনও আপ, তখন আপনার প্রেডিকশনও আপ, সেফটি নিয়ে নিতে পারবেন। অথবা যদি ভুল ক্রমে একটা লসও হয়, তখন ওই যে বটের এয়ার সিগন্যাল তো আপনার এমটিজি লাগে, সো একটা এমটিসি নিয়ে দেখবেন এটা মাস্ট বি প্রফিট থাকবে। এরকম এরকম করে যদি ফিউচার সিগন্যালের 10টা সিগন্যাল নেন, অ্যাভয়েড হয়তো আপনার 4টা অ্যাভয়েড হবে, বা 3টে অ্যাভয়েড হবে, বা 2টা অ্যাভয়েড হবে। আপনি যাই দেখবেন 7 থেকে 8টা এমনি অটোমেটিক প্রফিট। অ্যাভয়েড ধরবেন না, অ্যাভয়েড, অ্যাভয়েড তো করতেই হবে আপনার, আপনার অ্যাভয়েড তো করতেই হবে ভাই। আপনার সামনে একটা জিনিস চিন্তা করেন ভাই, বিলিভ মি, একটা জিনিস চিন্তা করেন ভাই, আপনার আপনার আপনি একজন পুলিশ, আপনি একজন পুলিশ, হ্যাঁ আপনি একজন পুলিশ, কিন্তু আপনি পুলিশ, আপনি পেশাদার, হ্যাঁ আপনি পেশাদার, আপনি পেশাদার, আরে পেন ছাড়া কেমনে লেখে, আপনি পেশাদার ঘুষখোর। দেখেন, আপনি পেশাদার ঘুষখোর, হ্যাঁ আপনি পেশাদার ঘুষখোর, কিন্তু কিন্তু আপনার সামনে এখন সাংবাদিক, আপনার সামনে এখন সাংবাদিক দাঁড়ায় আছে। ভাই বিলিভ মি, আপনি তখন ইগনোর করবেন, আপনি তখনই ইগনোর করবেন কি, ঘুষের টাকাটা, ঘুষের টাকাটা ইগনোর করবেন, তখন আপনি অ্যাভয়েড করবেন। হয়, কারণ আপনি অ্যাভয়েড না করলেই কট, আপনি অ্যাভয়েড না করলেই কট। সেম ভাবে ভাই, আপনি এত কিছু শিখছেন, ফিউচার সিগন্যাল দিছে সেন্টিমেন্ট আপ, কিন্তু দিছে ডাউন, আপনি তখনই অ্যাভয়েড না করে ট্রেড নিলেন, তখনই আপনি কট, তখনই আপনি কট। এটা মানতে হবে ভাইয়া, এটা মানতে হবে। এই জিনিসটা আপনারা মনে প্রাণে লিখে রাখেন। যদি কেউ বলে 100% শিওর শট, ওই হালায় নাম্বার 1 স্ক্যামার। বাহ, 63% হয়ে গেছে, চলবে তাহলে। সো মাথায় রাখবেন এই পুলিশের যে ঘটনাটা, এই ঘটনাটা একটু মাথায় রাখিয়েন, আর নাহলে কিন্তু অবস্থা খারাপ। সো এই কারণে আমি বলবো, যখন আপনি এই ক্যান্ডেলটার জায়গা ভেদে, এই ক্যান্ডেলটার জায়গা ভেদে, এই ক্যান্ডেলটার জায়গা ভেদে মূলত স্ট্রংনেস বোঝা যায়। ক্লিয়ার? এখন আসেন সিমেট্রি, সিমেট্রিটা বুঝি। সিমেট্রি মানে কি? পাওয়ার বোঝার জন্য, এই পাওয়ার বোঝার জন্য দুইটা জিনিস আপনার বুঝতে হবে, সেটা হলো সিমেট্রি। সিমেট্রি মানে কি? আরেকটা হলো আমি আপনাদেরকে বলছিলাম এক্সাজারেটেড বা এক্সাজারেশন, এই দুইটা জিনিস আপনার বুঝতে হবে। তাহলে সিমেট্রিতে আপনি পাচ্ছেন একটা জিনিস, দেখবেন, ও আচ্ছা, এই সিমেট্রিটা বুঝবেন কি দিয়ে জানেন? ক্যান্ডেলের উইক, অনলি ক্যান্ডেলের উইক থেকে। এখন আসেন ভাই, সিমেট্রিটা কাকে বলে বা কি ভাই, সিমেট্রিটা কি? আমরা আগে একটা জিনিস দেখেন,
মানে ক্লাস সেভেনে মনে হয় না যেন, সেভেনে না যেন এইটে একটা ম্যাথ করছিলাম, মানে বীজগণিতে থাকতো না, মানে ইয়া আপনার, সরি, এখানে যদি ব্র্যাকেটের বাম পাশেও যদি দুই থাকে আর এই পাশেও যদি দুই থাকে, তার মানে আমরা কি করতাম, জিরো। এখানেও মানে আবার আবার এরকম করতাম, এই জিরো করার জন্য ধরি লিখতাম, ধরি করে এদিকেও সেম লিখতাম এদিকেও সেম লিখতাম, জাস্ট কোনো একটা কিছুর মান নেওয়ার জন্য। মানে ফাও আনলাম, সমান সমান, এটাকে এক কথায় বলা হয় সমান সমান। অথচ কিন্তু কিছু নেও নাই, ধরছো জাস্ট, অথচ কিন্তু কিছুই নেও নাই, সমান সমান দিয়ে দিলে ইকুয়াল তো জিরোই হয়ে যায়, তাই না? সো এই যে সিমেট্রি, এটা ওই ওই রকম। মার্কেট কিন্তু সিমেট্রি ফলো করে। মার্কেট কি করে, সিমেট্রি ফলো করে। এই সিমেট্রি মানেই এক কথায় বুঝবা, জাস্ট একটা কথায় বুঝবা, সমান সমান। একটা কথায় কি বুঝবা, জাস্ট সমান সমান, মানে হলো সেম সেম। ভাই ঘোলাচ্ছি, কই গেলি আবার? ভাই ঘোলাচ্ছি কিন্তু, ভাই মাথায় ঢুকতেছে না। ঢুকবে না, ঢুকবে না, উনি বুঝাই দেবে, চিল থাকেন। মাথা তো একটু ঘুরবেই ভাই, এই জন্যই তো বললাম, দেখেন সিমেট্রিটা এখন আসেন। সিমেট্রিটা এখন বুঝেন, এটার মানে জাস্ট ধরবেন সমান সমান, সেম সেম। হ্যাঁ, সমান সমান মানে সেম সেম, জাস্ট ধরবেন। এখন আসেন একটা ক্যান্ডেল আঁকি। এই যে ক্যান্ডেলটা আঁকলাম, এই যে ক্যান্ডেলটা আঁকলাম, এইটাকে বলা হয় একটা কমপ্লিশন ক্যান্ডেল, তাই না? এটাকে বলা হয় একটা কমপ্লিশন ক্যান্ডেল, একটা কমপ্লিশন ক্যান্ডেল। মানে হলো নো গ্যাপস, নো গ্যাপস। কোনো গ্যাপ আছে? গ্যাপ নাই। তার মানে ওর কাজ শেষ, কাজ শেষ, ওর কাজ শেষ। সুন্দর কথা, ওর কাজ আপনার শেষ, এই কারণে আপনার কোনো গ্যাপ নাই। সো কন্টিনিউ করবে না, ওকে? ও কিন্তু কন্টিনিউ করবে না, কারণ যেহেতু আমরা পাইলাম কি কমপ্লিশন। কিন্তু একটু চালাকি আমরা জানি, ওই যে 5 সেকেন্ডের জিনিসটা ওটা পরে বুঝলাম। কিন্তু মার্কেট চাচ্ছে যদি এরকম হয়, জানি, কিন্তু এখানে একটা নোট করে রাখেন, মার্কেট যদি, মার্কেট যদি চায়, মার্কেট যদি চায় আরো উপরে যেতে, আরো উপরে যেতে, উপরে যেতে, তখন, তখন এই সেম ক্যান্ডেলটাকে, এই সেম ক্যান্ডেলটাকে, ওই যে সেম সেম, সেম সেম মানে সিমেট্রি করবে, সিমেট্রি করবে, সেম সেম মানে সিমেট্রি করবে, মানে এটার আবার মানে আছে, মানে স্টেবল করবে। মার্কেটটাকে কি করবে, স্টেবল করবে, স্টেবল, স্টেবল করবে। অর্থাৎ মার্কেটটা যখন স্টেবল করবে, তার মানে যখনই স্টেবল করবে, তার মানেই কন্টিনিউ করবে। তার মানে কি করবে, একটা জিনিস খেয়াল করেন, এটা কল দিল আবার, তখন সে কন্টিনিউ করবে। এখন কথা হলো ভাই, কোশ্চেন আছে, কোশ্চেন মার্ক, স্টেবল কিভাবে করবে, কোশ্চেন মার্ক, সিমেট্রি কিভাবে করবে, মার্কেট তো মারো বুঝুক, এই মানে কমপ্লিশন। সো মার্কেট যদি স্টেবল করতে চায়, এটা করতে হবে। আপনাকে আমি প্রথম বলছিলাম সিমেট্রি করতে, মানে সিমেট্রি বুঝবেন কি দিয়া, উইক দিয়া। সো মার্কেট যদি সিমেট্রি করতে চায়, অর্থাৎ স্টেবল করতে চায়, মার্কেট আপনাদের এই সেম ক্যান্ডেলটায় জাস্ট ও একটা সমান সমান উইক নিয়ে আসবে, সমান সমান উইক। যেটাকে আপনি, আপনাকে আমি বলছিলাম 2 = 2 = 0, মানে সমান সমান ধরি। সেম ভাবে উপরে উইক নিচে উইক যদি কাটাকাটি করেন, কাটাকাটি করেন, আপনি দেখবেন এই কমপ্লিশন ক্যান্ডেলটা হয়েছে। তো মার্কেট চাচ্ছে
স্টেবল করতে, মার্কেট চাচ্ছে স্টেবল করতে, মার্কেট সিমেট্রি মানে মার্কেট আরো আপে যেতে চাচ্ছে। এর কারণে ও কি করবে, দোনো সাইডে একটা উইক ক্রিয়েট করবে, দোনো সাইডে সেম, দোনো সাইডে উইক ক্রিয়েট করে এটা কি করবে, স্টেবল তৈরি করবে, স্টেবল ক্যান্ডেল তৈরি করবে, স্টেবল ক্যান্ডেল তৈরি করবে। যখন স্টেবল ক্যান্ডেল তৈরি করবে ও তখন পাওয়ারফুল হয়ে মার্কেট আবার এই দেখেন উপরে উইক আছে, ক্লোজিং এ উইক থাকা মানে কি, কন্টিনিউ না, ইনকমপ্লিশন সাইন, তখন মার্কেট কি করবে, কন্টিনিউ, কন্টিনিউ করবে। ভাই এখানে কোনো ট্রেড আছে না, আগে বুঝেন তারপরে জিনিস আসতেছে, খেলা একটু পরে আসতেছে। সো আপনাদের এই খেলাটাই আমি অংশগ্রহণ করাতে চাচ্ছি। তাহলে সিমেট্রিক, সিমেট্রিক্যাল যে ক্যান্ডেল গুলা, এই যে সিমেট্রিক্যাল ক্যান্ডেল গুলা মূলত কখন আসবে, মার্কেট আরো উপরে কন্টিনিউ করার জন্য, মার্কেট কন্টিনিউ করার জন্য। এখন বুঝলেন সিমেট্রিক, একটু ধারণা পাইলেন, কিন্তু আরো ধারণা পাবেন, একটু ওয়েট করেন। দেখেন আমরা প্রথম যে ক্যান্ডেলটা আমরা দেখলাম, এইখানে কোনো উইক ছিল না, ফার্স্টে কি কোনো উইক ছিল না, মানে কোনো গ্যাপ নাই, এখানে কোনো গ্যাপ আছে, গ্যাপ নাই, তার মানে মানে ফিল করার মতো কিছু ছিল না। বাট দুই সাইডে যখন, আপনার দুই সাইডে যখন উইকটা চলে আসছে, আপনি যখন দিছেন দুই সাইডে উইক বা মার্কেট স্টেবল করার জন্য, তখন কিন্তু দেখেন ক্লোজিং এ কিন্তু উইক আছে, হ্যাঁ, এই দেখেন এই ক্লোজিং এ কিন্তু উইক আছে। যেহেতু ক্লোজিং এ উইক আছে, এবং একটা জিনিস দেখেন, ক্লোজিং এ উইক আছে এবং নিচে এটাকে বলা হয় প্রেসার, আমরা জানি এটাকে বলা হয় প্রেসার, হ্যাঁ, উইক থাকা মানেই প্রেসার, উইক মানেই প্রেসার। দেন আমরা যদি এটাকে কাট অফ করি, আমরা যদি এটাকে কাট অফ করি, এই উইক এই উইক কাটাকাটি করলে এই সেম ক্যান্ডেলটাই থাকে। তো তখন কিন্তু মার্কেটটা কিন্তু ব্যালেন্সড হয়ে যায়, ক্যান্ডেলটা কিন্তু কি হয়, ব্যালেন্সড হয়ে যায়, তখন কিন্তু ক্যান্ডেলটা ব্যালেন্সড হয়ে যায়, হ্যাঁ, মার্কেট তখন কি করে, কন্টিনিউ করে, মার্কেট কি করে তখন, কন্টিনিউ করে। মনে করেন একটা মার্কেট, মার্কেট এই এরকম আপে যাচ্ছে, হ্যাঁ, সো আপে যাচ্ছে, এখানে এই ক্যান্ডেলটা এরকম একটা মারুবুজু হওয়ার কথা, তো মারুবুজু যদি হয়, তার মানে পরের ক্যান্ডেল এখান থেকে ডাউনে আসার সম্ভাবনা, কারণ যদি কমপ্লিশন শো করে, বাট ও কি করবে, মার্কেটের চিন্তাধারা আরো উপরে, আরো উপরে যাবে, তখন কি করে, ও দোনো সাইডে উইক ক্রিয়েট করে। যদি দোনো সাইডে উইক ক্রিয়েট করলো, মার্কেট এখন ব্যালেন্সড হয়ে গেল না, স্টেবল তৈরি করলো, তখন মার্কেট এখান থেকে আবার কন্টিনিউ তৈরি করে, এইরকম তৈরি করে। সো এইটা হলো মার্কেটের একটা, এই পার্টটা হলো সিমেট্রি, এই পার্টটা হলো কি, সিমেট্রি। তবে আমি আপনাকে এখন পার্সেন্টেজ আকারে বোঝাবো, প্রবলেম নাই, মাথা দিয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, আমি জানি ভাই, খালি নোট করেন, আমি বুঝতেছি যে আপনাদের মাথার উপর দিয়ে যাইতেছে। সো কোনো প্যারা নাই, আপনারা জানেন যে আমার কোনো ক্লাস আপনারা না বুঝে থাকেন নাই, সো চিল থাকেন, জাস্ট চিল থাকেন, মাথা একটু ওই ঘোলাটে ঘোলাটে করে ভাবে ঢুকান, সমস্যা নেই, মাথা একটু ঘোলাটে করে ঢুকান। এখন একটা জিনিস আপনাকে বলতেছি, একটা জিনিস আপনাকে বললাম আজকে, যে উইক থাকা মানে হলো, এই উইকটা মানে হলো প্রেসার, প্রেসার। একটা কোশ্চেন আসে আসে সেটা হলো যে নিষাদ ভাইয়া, আজকে ক্লাসটা একটু লং হবে, আপনাদের উদ্দেশ্যে সবাই বলে দিচ্ছি, রেজন আছে, আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, অনেক কিছু শিখতে পারবেন এই জন্য। এখন বলবেন ভাই প্রেসার তো বললেন, কিন্তু এটার কাজ কি, এটার কাজ কি, কিভাবে ট্রেড করব, কিভাবে ট্রেড করব, দেখেন, এই প্রেসারের কাজ, এই প্রেসার মূলত আপনি দেখতে পারবেন, দেখতে পারবেন। ভাই কিভাবে দেখবো, ও তো উইক আকারেই থাকে, না, এই প্রেসারটা মূলত আপনি বডি আকারে দেখতে পারবেন, বডি আকারে দেখতে পারবেন, হ্যাঁ, বডি আকারে দেখতে পারবেন। এই যেরকম মনে করেন বিএমপির আপনার অনেক অনেক ভাই ব্রাদাররা মনে করেন 17 বছর অনেক জ্বালানি সহ্য করছে না, তখন কিন্তু উইক ছিল, তখন কিন্তু উইক ছিল, কিন্তু এখন আপনারা যা দেখতেছেন সেটা হলো বডি আকারে দেখতেছেন। হোয়াট এক্সপ্লেন, যাই হোক, এখন আপনারা কিন্তু বডি আকারে দেখতেছেন। সো সেম ভাবে ভাই, মানে হলো, তার মানে আপনি, নিশাদ ভাই আপনি কি বুঝাইতে চাইছেন, পলাই থাকার ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, এই মানে আপনি একদম মনের কথা মানে বুঝলেন, যে উইক মানে হলো পলাই আছে, হ্যাঁ, ওর একটা শক্তি আছে, কিন্তু কিন্তু ও হলো পলাতক, ও হলো পলাতক, ওকে, ওর শক্তি আছে, উইক মানে ওর শক্তি আছে, এমন না যে না, ও হলো পলাতক, কিন্তু এটাকে আপনি খুব কম সময়ের মধ্যেই আপনি বডি আকারে দেখতে পারবেন, হ্যাঁ, সেম ভাবে এরা 17 বছর উইক আকারে ছিল, এখন আপনারা বডি আকারে দেখতেছেন।
এখন বলবেন ভাই একটু এক্সপ্লেন করে দেন ভাই, একটু যে কেমনে দেখতে পারবো বডি আকারে। দেখেন, এখন আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিচ্ছি। দেখেন, যখনই আপনি যখনই আপনি কোনো ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে দেখলেন একটু প্রেসার জমা হইলো, আমি একটু সেলার ক্যান্ডেল আঁকি আঁকি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, এই একটা ক্যান্ডেল আসতেছে, উপরে উইক আছে নিচেও স্টেবল আছে, কিন্তু নিচে উইক বড়। আবার সেম একটা ক্যান্ডেল আসছে, উপরে উইক আছে নিচে একটু উইক বড়, হ্যাঁ। বাট নিচে একটু উইক, আবে বোমরা, হেই, কই গেল শালার গাঞ্জা, কি হয়েছে? গাঞ্জা, গাঞ্জা খাইছে গাঞ্জা। বিএমপি চলে এসে, আওয়ামী লীগ চলে এসে, বোঝো না? দেখো, তো নিচে একটু উইক বড় দেখলা, তারপর আবার দেখলা উপরে উইক আছে সিমেট্রি, কিন্তু নিচে একটু উইক বড়, আবার আবার দেখলা উপরে একটু নিচে একটু উইক আছে। এখন একটা জিনিস খেয়াল করুন, এই উইক, এই উইক মূলত অদৃশ্য পলাতক, কিন্তু ওরা বডি আকারে আসবে। কেমনে বলছে? ওই যে বিএমপির আগে উইক আকারে ছিল, এখন বডি আকারে। তার মানে কেমনে, কোন সময়? সময় লাগবে, সময়টা হলো 5ই আগস্ট। সময় হলো 5ই আগস্ট। যেরকম বডি আকারে দেখলা, সেম ভাবে এই মার্কেটেরও 5ই আগস্ট দরকার। মানে কোনো একটা জোন, কোনো একটা পয়েন্ট, কোনো একটা লেভেল। লেভেল যদিও ওই জোন টাইপের, জোনটাই লেভেল। এটা ওইটা হলো 5ই আগস্ট, এই জোন লেভেল উইক পয়েন্ট, এটাই হলো 5ই আগস্ট। তাহলে ওরা যখন এই 5ই আগস্টের পর বডি আকার শো করলো, সেম ভাবে মার্কেটে মূলত এই যে উইকটা দেখেন, আপনি কাট অফ করেন, হ্যাঁ, আপনি এখানে কাট অফ করেন, কাট অফ করলে আপনার কতটুকু বাঁচে? উপরের উইক নিচের উইক কাটাকাটি করলে এতটুকু উইক বাঁচে, উপরের উইক নিচের উইক কাটাকাটি করলে এতটুকু উইক বাঁচে, উপরের উইক নিচের উইক কাটাকাটি করলে এতটুকু উইক বাঁচে, হ্যাঁ। তার মানে এই যে আমি যে যতটুকু আঁকলাম এটা হলো বডি আঁকলাম, কিন্তু এটা হলো অদৃশ্য ছিল, পলাতক। সো যদি কোনো একটা এখানে আপনি কোনো একটা জোনে বা লেভেলে চলে আসে, দেন আপনি যদি দেখেন এখান থেকে 5 সেকেন্ড কনফার্মেশন খুবই ইমেন্স পাওয়ারে আছে, ডমিনেটে আছে, তখন আপনি দেখবেন এই যে তিনটা উইক আঁকলাম না, যেটাকে বলা হয় মার্কেটে এই যে প্রেসার যেটা দেখছেন, এটা স্টোর করা ছিল, মার্কেটে জমা ছিল, পলাতক মানে স্টোর করা ছিল, হ্যাঁ, জৈমা ছিল। 5ই আগস্টের পর দেখেন না মাইরে মাইরে ঝুলাইয়া লটকাই রাখছে, তো ওই যে ইমেন্স ছিল, মানে জমানো ছিল রাগ অভিমানটা। আর এখানেও মার্কেটে সেম পাওয়ারটা স্টোর স্টোর করা ছিল, প্রেসার ইকুয়ালও কিন্তু পাওয়ার স্টোর করা ছিল। যখনই আপনি দেখবেন কোনো একটা জোন এসে, দেখবেন এরকম একটা বড় একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। 5 সেকেন্ড দেখতে হবে, আর যদি 5 সেকেন্ড ওরকম ভাবে কনফার্মেশন না আসে, ছোট আসতে পারে। কিরকম ছোট? মনে করেন 5 সেকেন্ডে এতটুকু হইয়া, আবার এতটুকু হইয়া এরকম আসতে পারে। এই যে এতটুকু আসতে হবে, এতটুকু আসতে হবে, এতটুকু আসতে হবে, এতটুকু, এই যে এতটুকু, এতটুকু, এতটুকু। এরপর কি হয়েছে জানি না। তাহলে আমরা যেটা শিখলাম আজকে, সেটা হলো প্রেসার, প্রেসার, দেখেন একটা জিনিস, স্টোর, প্রেসার স্টোর, প্রেসার যে স্টোর হয়ে যায়, এই জিনিসটা আমরা শিখলাম রিফ্লেক্ট কিভাবে করে। এই জিনিসটাই আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আপনাদের একটু ধারণা দিলাম। আর এমন উদাহরণ দিছি, আমার মনে হয় না যে আপনারা ভুলে যাবেন, হ্যাঁ। কারণ মার্কেটে যখনই দেখবেন প্রেসার এরকম জৈমা আছে, প্রেসার জৈমা আছে, এরকম এরকম জৈমা আছে, তার মানে আপনি বুঝবেন, আপনার বোঝার আর বাকি নাই যে এইখানে আপনার, এটাকে আপনি বলবেন এই 17 বছর, 17 বছর মনে করেন মানে পাওয়ার জৈমা আছে। এটা কোনো একটা অপশন পাইলেই বুম, বুঝতে পারছেন? সো এই জিনিসটাই একটু জাস্ট মাথায় রাখেন, ওকে? একটু জাস্ট মাথায় রাখেন। বড় আকারেও আসতে পারে, আবার ওই যে 5ই আগস্টের মতো মনে করেন ওইরকম আসতে পারে, অথবা আস্তে 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 ধীরে ধীরেও আসতে পারে, হ্যাঁ। সো কিন্তু আসবে, এটা সত্য যে প্রেসার এই যে জমা থাকে, প্রেসারটা মূলত কি হয়, জমা থাকে। প্রেসারটা কিন্তু আমাদের মূলত কনফার্মেশন দেয়, প্রেসারটা মূলত আমাদের কি করে, কনফার্মেশন দেয়। কিরকম কনফার্মেশন? আপনি একটা জিনিস দেখলেন, মার্কেট এরকম আপে যাচ্ছে বাট এরকম, এরকম আপে যাচ্ছে বাট এরকম, এরকম আপে যাচ্ছে। আচ্ছা, আপনার অবুঝ মন, আপনি এতদিন এই 6টা ক্লাস কইরা আপনার কি মনে হচ্ছে এইখানে পাওয়ারটা বলেন তো? মার্কেট তো আপে যাচ্ছে,
আপনার এই অবুঝ মনটা আপনার একটু জিজ্ঞেস করেন আমার এই 6টা ক্লাস করার পর আপনার এখন মনে হইতেছে মার্কেট তো আপে যাচ্ছে, বাট কিসের কনফার্মেশন দিচ্ছেন? কনফার্মেশন দিচ্ছে ডাউনের। কেন? এই যে প্রেসার, এই যে প্রেসার, এই যে প্রেসার, এগুলা কি হচ্ছে? জমা হচ্ছে, যে কোনো সময় ভূমিকম্প হবে, যে কোনো সময় 5ই আগস্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? সো অতএব কোনো কিছু অতিরিক্ত ভালো না, এখানে যেহেতু অতিরিক্ত হয়েছে, তার মানে কোনো একটা অবস্থা পাইলে মার্কেট বুম করে ডাউনে আসবে। ওই দিন ক্লাস ফাইভে আপনাদের একটা অ্যানালাইসিস করছিলাম যে মার্কেট এখান থেকে বেশি এখানে সাস্টেন করে মার্কেট আপেই যাবে, ঠিকই কিন্তু আপেই গেছে। এটা কিভাবে বললাম? এটার মাধ্যমে বললাম। আমি তখন কিন্তু আইকে আইকে বুঝাইছিলাম, আপনাদের মাথার উপর দিয়ে গেছিল তখন, কিন্তু তখন কিন্তু ক্লাস 6 করছিলেন না, বাট আজকে ক্লাস 6 করছেন, যার কারণে আজকে ওই ওই প্রেডিকশনটা আপনার কাছে আজকে ইজি লাগতেছে। এটাকে বলে ট্রেডিং। ট্রেডিং নলেজের খেলা। আপনাকে যদি কেউ বলে যে ট্রেডিং এ কোনো বাইনারি ট্রেডিং কোনো নলেজ লাগে না, ওই শালায় ট্রেডিংই বোঝে না। বাইনারি বলেন, ফরেক্স বলেন, স্টক বলেন, ক্রিপ্টো বলেন, যাই বলেন, সবটাই নলেজ লাগে। বাইনারিতে স্টপ লস সেট করা যায় না বিধায় ব্যালেন্স জিরো করে ফেলে বেশি। কিন্তু স্টপ লস সেট করা যায়, কে বলছে যায় না? এই যে লাইভ ট্রেডিং এর ওইখানে স্টপ লস আপনার আজকে $10, ওইখানে $10 সেট করে রাখেন, দ্যাটস ইট। আপনি ফরেক্সে $1000 নিয়ে আসছেন, আপনি ফরেক্সে $1000 নিয়ে আসছেন, কিন্তু আপনি স্টপ লস সেট না করে আপনি অন লটের আপনি ট্রেড করলেন, জাস্ট 10 মিনিটের মধ্যেই দেখবেন ব্যালেন্স জিরো। এটাই তো ভাই সমস্যা। রুলস মানবেন না, আল্লাহ হাফেজ, সেটা বাইনারি, ক্রিপ্টো, ফরেক্স, স্টক, জাহান্নামে যাক। রুলস মানবেন না, ডিসিপ্লিন মানবেন না, আপনি হাওয়া। এই জিনিসটাই আপনাদের বুঝাইতে 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 আমি ক্লান্ত, আমি টায়ার্ড। বুঝতে হবে ভাই। এই যতগুলা মেন্টরশিপ শেষ করছি, আলহামদুলিল্লাহ, ওরা এই অন্ততপক্ষে আর কিছু না বুঝলেও এই জিনিসটা খুব ভালো করে বুঝতেছে, অন্ততপক্ষে লোভটা কন্ট্রোল হচ্ছে। এই যে লোভ, এই জিনিসটা খুব ভালো করে কন্ট্রোল হচ্ছে। কারণ আমি যেভাবে ব্যালেন্সটা ক্যারি করতেছি, আমি যেভাবে ব্যালেন্সটা ক্যারি করতেছি, বিলিভ মি, সত্যি কথা ভাই, বিশ্বাস করেন, আমি অত ভদ্র পোলা না, আমি অত ভালো পোলা না, সত্যি কথা, এটা বিশ্বাস করতে হবে আপনার, মানতে হবে আপনার। বিশ্বাস করেন ভাই, আমি মানে কি করতাম ট্রেডিং এ, আপনাদের কল্পনার বাইরে। তো দেখবেন আপনার মধ্যে যখন ফ্যামিলির দায়িত্বটা আসবে, আপনি না চেঞ্জ হয়ে যাবেন। ওয়ান কাইন্ড অফ, আমি আপনাকে এক্সপ্লেন করি, আপনি মনে করেন খুবই লাইক প্লে বয় টাইপের, হ্যাঁ, লাইক প্লে বয় বলতে মাইয়া মুইয়া লেগে ঘুরেন টুরেন, একটা সারেন খান, পরে আরেকটা ধরেন, এরকম টাইপের, একটু সিগারেট টিগারেট খান, এই এই মানে প্লে বয় টাইপের। বাট যখনই আপনার মাথায় যখন ফ্যামিলির রেসপন্সিবিলিটি চলে আসবে, ঠিক যেমন আপনি প্রবাসী চলে যান বা যে কোনো জায়গায় চলে যান ওই অবস্থা থেকে, প্রতি মাসে ফ্যামিলিতে টাকা দিতে হচ্ছে, একটা প্রেশার, এই ফোন দিচ্ছে, বা বিয়ে করলেন, মাইয়ে পোলা আছে, যখনই এইগুলো যখন আসবে না, দেখবেন আপনি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ওই যে আগে যেগুলো করতেন ওগুলো আপনার ভালো লাগতেছে না, আপনার মাথার মধ্যে ট্রেস চলে আসবে, একটা একটা মানে প্রেশার চলে আসবে। সো ওই জিনিসটা আমি ভোগ করতেছি, বুঝতে পারছেন? আর ওইটার কারণেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিন্তু খারাপ লাগতেছে না, এটা ভাবিয়েন না, আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই হলো ট্রেডিং এর একটা বুঝতে পারছেন? নোট করেন খাতায়। অনেক কথা হয়েছে, এখন আসেন, যার সাথে সিমেট্রি থাকবে, নোট করেন, যার সাথে সিমেট্রি থাকবে, যার সাথে সিমেট্রি থাকবে, তার সাথে পাওয়ার থাকবে। তার সাথে কি থাকবে? পাওয়ার থাকবে। অতএব আপনি দেখবেন সিমেট্রি বলতে উপরে উইক নিচে উইক, তার মানে এটা সিমেট্রি, তার মানে এর মধ্যে কি আছে? পাওয়ার আছে। তার মানে আপনি কোন পার্টির সাথে থাকবেন? পাওয়ার পার্টির সাথে, তার মানে সিমেট্রি পার্টির সাথে। খেলা কিন্তু বুঝতেছেন, একটু একটু হইলেও মাথায় আসতে আছে, কিন্তু আসবে একটু পরে, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। আবার অলমোস্ট সিমেট্রি, সিমেট্রি থাকে, অলমোস্ট সিমেট্রি থাকে। ওইখানেও কিন্তু পাওয়ার থাকে, ওইখানেও কি থাকে? পাওয়ার। ওইখানেও পাওয়ার থাকে, মাথায় রাখবেন, ওইখানেও কিন্তু পাওয়ার থাকে। সেটা কিভাবে বুঝবো? প্রেসার দেখে বুঝবো, প্রেসার দেখে বুঝবো।
প্রেসার মানে কিরকম আপনাকে আমি বুঝাচ্ছি। একটা ক্যান্ডেল এই, হ্যাঁ, কিন্তু একটু নিচে আসলো। আবার একটা ক্যান্ডেল এই, কিন্তু উপর একটু বড়, কিন্তু নিচে একটু বেশি। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু সিমেট্রি। যেহেতু উপরে উইক, চিন্তা করলে কিন্তু সেম সেম, হ্যাঁ, উপরে উইক নিচে উইক, আছে তো আছে আছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, নিচে পাওয়ার বেশি, নিচে পাওয়ার মানে প্রেসার বেশি। তার মানে এই প্রেশারটা কিসের? বায়ারের প্রেশার, প্রেশার। আবার সিমেট্রি কিসের? বায়ারের সিমেট্রি, বায়ারের। তার মানে ইকুয়াল কি পাইলাম? ওভারঅল, এটা ওভারঅল সিমেট্রি, ওভারঅল কিন্তু সিমেট্রি, যেটাকে আমরা অলমোস্ট সিমেট্রি কিন্তু ওভারঅল সিমেট্রি, আরো প্রেশার বেশি। বুঝতে পারছেন? খেলা কিন্তু এইখানে। তখন যদি মনে করেন একটা প্রতিবন্ধী টাইপের, এখান থেকে মনে করেন একটা প্রতিবন্ধী টাইপের একটা এক্সজস্ট আসলো, হ্যাঁ, উইক ক্যান্ডেল আসলো, তারপর যদি দেখেন, তারপরে যদি দেখেন 5 সেকেন্ডে ভালো কনফার্মেশন, দেখবেন ঠিকই আপেই যাচ্ছে। কেন আপে গেল? কেন আপে গেল? ওই যে, এই মূলত এই এখানে মূলত কার সিমেট্রি? বায়ারের সিমেট্রি, প্রেশার বায়ার, সবকিছু বায়ারের সিমেট্রি, বায়ারের। তার মানে সেলার কি? উইক। তার মানে সিমেট্রি দ্যাট মিন্স পাওয়ার কিসের? বায়ারের। সেলার কি? উইক। নিষেধ ভাই কি বলছে? স্ট্রং পার্টি, উইক পার্টি, দেন ট্রেড করো, লাগাও ট্রেড। খেলা তো এইখানে। তোমরা শিখবে এইটুকু, এছাড়া কিছুই না। স্ট্রং পার্টি দেখবা, উইক পার্টি দেখবা, লাগাও ট্রেড। 5 সেকেন্ড দেখবা, ডাবল 5 সেকেন্ড দেখবা, শেষ। হুম, ঢুকতেছে মাথায়, ঢুকতেছে ভাইয়া, মাথায় ঢুকতেছে। এখন আসেন, সাইজ, সাইজ যদি দেখেন এক্সাজারেটেড হয়েছে, যদি দেখেন এক্সাজারেটেড হয়েছে, ভাই এক্সাজারেটেড মানে আমি আপনাদের বলছিলাম যে একটা ক্যান্ডেল আসার কথা এতটুকু, কিন্তু ওই ক্যান্ডেলটা এত বড় চলে আসলো। এই জায়গাটা তো এত বড় আসার কথা না। মানে কিরকম নিষেধ ভাই? এখন আসেন, মনে করেন এখানে একটা, এই যে সেল আসতেছে, দেখেন কি পরিমাণ সিমেট্রি নিয়ে আসতেছে। ফুল সিমেট্রি না ভাই? বড় ভাইরা বলেন। হ্যাঁ, সিমেট্রি, ফুল সিমেট্রি। তার মানে পাওয়ার কিসের? পাওয়ার সেলার। যে সিমেট্রি যে সাইডে পাওয়ার হয়েছে, ওকে ফাইন, এটা একটা জোন, ওকে ফাইন। বা এই জোন কিসের? বায়ার। বাট পাওয়ার কি নিয়ে আসে? সেলার। তাহলে এত বড় সেলারের মধ্যে এই 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 বায়ার এত বড় হওয়ার কথা ছিল? না না, তো হওয়ার কথা ছিল না। তার মানে ও কি হয়েছে? ও হয়েছে এক্সাজারেটেড, ও হয়েছে এক্সাজাইরেটেড। তার মানে ও হইলো এক্সজশন, এক্সস্ট। তার মানে ও এক্সস্ট, তার মানে পরবর্তী হয় রিভার্স আসার সম্ভাবনা বেশি। তার মানে পরবর্তী দেখবেন হয় রিভার্স চলে আসে। ক্যান্ডেল কি করে? রিভার্স তৈরি করে। তার মানে এক্সারেটেড যদি হয়, এক্সারেটেড যদি হয়, ওইটা হলো এক্সস্ট, এক্সশন, ওকে। আবার নন এক্সারেটেড যদি হয়, সেটাকে বলা হয় অ্যাভারেজ ক্যান্ডেল, নন এক্সেশন, হ্যাঁ, সেটাকে বলা হয় অ্যাভারেজ ক্যান্ডেল। নন এক্সারেটেড মানে, এখানটা আপনি যদি দেখেন, এই জোন থেকে মনে করেন ছোট একটা ক্যান্ডেল আসলো, ছোট একটা ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল আসলো, ছোট এভারেজ ক্যান্ডেল। একটা মিডিয়াম টাইপের একটা ক্যান্ডেল আসলো, মিডিয়াম টাইপের একটা ক্যান্ডেল আসলো, একটা মিডিয়াম মানসম্মত, হ্যাঁ, একটা মিডিয়াম ক্যান্ডেল। সেটাকে বলা হয় নন, নন এক্সেশন, নন এক্সেশন। এটা কিন্তু এক্সেশন না, বাট এটা, এই এক্সাইটেড, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সস্টেড হয়ে যায়, ওকে। এখন আপনাদের আসল খেলাটা বুঝাই দিই, তাইলে ক্লিয়ারই করে দিই। এতক্ষণ যতক্ষণ, এতক্ষণ আপনাদের মাথায় অনেক প্যারা হইছে, এখন আমি আপনাদের জল্পনা কল্পনাটা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল। দুই ধরনের, দুই ধরনের মানে, একটা হলো সিমেট্রি, আর একটা হলো নন সিমেট্রি। SYM দিয়ে বোঝাচ্ছি সিমেট্রি, ওকে ফাইন। আর একটা আছে এক্সাজারেশন। এটা হলো দুই ধরনের, এটাও কয় ধরনের? দুই ধরনের। একটা হলো, এই সায়েন্স টেন্স তো অনেক শিখলাম, ক্যান্ডেল বুঝবো কিভাবে? এখন আসেন, আপনাদের হাতে 1 মিনিট সময় দিলাম, এই চারটা জিনিস নোট করেন তাড়াতাড়ি, এইটুকু নোট করেন, বেশিরভাগ এইটুকু নোট করেন। সিমেট্রিক প্লাস এক্সারেটেড, সিমেট্রি প্লাস নন এক্সারেটেড, নন সিমেট্রি প্লাস
এক্সারেটেড, নন সিমেট্রি প্লাস নন এক্সারেটেড, এগুলো দেখতে কেমন লাগে এখনই বুঝাই দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি, একদম ক্লিয়ার করে দেবো। তারপরে মার্কেটে নিয়েও দেখাবো, প্রবলেম নাই। আপনাদের জন্য আমি চলে এসেছি। ও বাবারে, ওর এখন তো অনেক কিছু আছে ভাই আপনাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, আজকে আপনাদের ট্রেড আছে, সো চিল থাকেন। আজকে বলছি না আজকে ক্লাস একটু লং হবে। ক্লাস 6 ব্যাচ 7 এর 2 পার্টে করাইছিলেন। হুম, বড় হয়েছিল যে এই কারণে। কিন্তু আমি আজকে 2 পার্টে করাবো না, 1 পার্টই করাবো। 15 লক্ষ টাকা প্রফিট, আলহামদুলিল্লাহ। কি রে আজকে ট্রাস্ট ইনকাম আইডিয়া কি ভাই, কি শুরু করছে রাসেল ভাই, হ্যাঁ? রাসেল ভাই তো পুরাই কোপ শুরু করে দিয়েছে, পুরাই কোপ। হঠাৎ একদিন $1 লাখ নাই হয়ে যাইব। লিডারবোর্ড, লিডারবোর্ডটা এরকম ভাই। ওই ST9 আসিল, অয়ো, অয়ো সেম, সেম ভাবে আরো অনেক অনেক ডলার একসাথে লস হয়ে গেছে, এইটাই ভাই। সবাই ভাই ট্রেডিং এ ভাই, লিডারবোর্ডটা এরকমই ভাই। আজ আজ মনে করেন এটা একটা একটা মানে নেশার মতো লিডারবোর্ডটা, বুঝতে পারছেন? আমি তো কয়দিন যাইয়া মনে করেন বুঝতে পারছি, আমি তো ভাই বললাম না কি গোয়ালের গরু থাকতাম, বুঝতে পারছেন? আমি তো ভাই ওই কারণে নিজের একটু মানে গুছাচ্ছি, নিজেকে গুছাই রাখতে পারি, বুঝতে পারছেন? আর নাহলে তো মনে করেন আমিও শেষ হয়ে যেতাম। যাই হোক, বাদ দেন। আমার মাথায় তো ভাই প্রেশার আছে, এই কারণে দেখেন সিমিট্রি থেকে নন, সিমিট্রি প্লাস এক্সাইটেড দেখতে কেমন, সিমিট্রি প্লাস নন এক্সাইটেড দেখতে কেমন, নন সিমিট্রি প্লাস এক্সাইটেড দেখতে কেমন, নন সিমিট্রি প্লাস নন এক্সাইটেড দেখতে কেমন। এখন আমরা এই 4টা জিনিস ক্যান্ডেল আকারে বুঝবো। ওকে, এটা কিন্তু আজকের ক্লাসের জন্য, আজকের টপিকের এটাই হলো মেন পার্ট বা ইম্পর্টেন্ট পার্ট। ওকে ফাইন। এখন আসেন, প্রথম পার্টটা কি ছিল আমাদের, ক্যান্ডেলের মাধ্যমে এগুলো আমরা বুঝবো। সেটা হলো, প্রথম পার্টটা ছিল আমাদের, প্রথম পার্টটা ছিল সিমেট্রি প্লাস এক্সারেটেড, সিমেট্রি প্লাস এক্সারেটেড। এখন যখন বলবো না, এখন বলবেন আরে নিষাদ ভাই এই এই তো আমি পারি। সত্যি কথা, বিলিভ মি। এখন আসেন কেমনে দেখতে, ক্যান্ডেল কেমনে দেখতে হবে। তাহলে ক্যান্ডেলটা আপনি যদি দেখেন, সেক্ষেত্রে দেখেন সিমেট্রি হইতে হবে। হ্যাঁ, সিমেট্রি হইতে হবে একটা ক্যান্ডেল, দ্যাট মিন্স সিমেট্রি। এই দেখেন সিমেট্রি, সিমেট্রি দ্যাট মিন্স একটা ক্যান্ডেল কিরকম হইতে হবে, মানে হলো একটা ক্যান্ডেলের উপরে উইক থাকতে হবে, নিচে উইক থাকতে হবে, সেম সেম। তাহলে আমরা কি বলবো এটাকে, সিমেট্রি। ওকে, বাট প্লাস এটা এক্সাইটেড থাকতে হবে, মানে ছোট হওয়া যাবে না, বড় হইতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝবো, এক্সারেটেড। তাহলে আসো এখন এটা দেখতে কিভাবে হয়। মনে করো এটা দেখতে এই থেকে এই এত বড় হয়ে গেল, কিন্তু উপরে উইক নিচে উইক আছে। এটাকে বলা হয় আমাদের সিমেট্রি প্লাস এক্সারেটেড। এক্সারেটেড মানে কি বোঝায়, পাওয়ার নাই, পাওয়ার নাই। সিমেট্রি বলতে কি বোঝায়, পাওয়ার আছে, পাওয়ার আছে। তার মানে এটা কেমন হয়ে গেল না ব্যাপারটা? হ্যাঁ, সিমেট্রি মানে পাওয়ার আছে, পাওয়ার, আর এক্সারেটেড মানে পাওয়ার নাই। তাহলে এই যে একটা ক্যান্ডেল ওভার সাইজের, ওভার সাইজ, বাট দুই সাইডে উইক আছে, দ্যাট মিন্স এটাকে আমরা যদি ধরি, এটাকে যদি আমরা ধরি, তাহলে এটাকে আমরা কত পার্সেন্ট পাওয়ার দেওয়া যায়, 70%। 70% পাওয়ারফুল, বাট 30% নাই, দ্যাট মিনস ওইলে এক্সারেটেড। পরবর্তী রিভার্স ক্যান্ডেলও আসতে পারে, যেহেতু ও সিমেট্রিক্যাল প্লাস বড় একটা ক্যান্ডেল, সো এই কারণে ও 70% পাওয়ারে আছে। আচ্ছা, এখন আসেন, পাওয়ারটা বুঝতেছেন কিন্তু আপনারা, আপনারা কিন্তু পাওয়ারটা ক্যালকুলেশনও করতে পারতেছেন এখন। তার মানে এটা হলো 70%-এর মতো পাওয়ারফুল, পাওয়ারফুল। ওকে ফাইন, একটা ক্লিয়ার। দ্বিতীয় নাম্বারটা কি দেখছিলেন আপনারা, সেটা হলো সিমেট্রি প্লাস নন এক্সারেটেড, নন, নন এক্সারেটেড। তাহলে ক্যান্ডেলটা দেখতে কিরকম হবে, সিমেট্রি হবে, মানে দোনো সাইড উইক হবে, সিমেট্রি হবে, তার মানে দোনো সাইড উইক থাকবে, এবং নন এক্সারেটেড। তার মানে একটা জিনিস খেয়াল করছেন, এটা সিমেট্রি মানে পাওয়ার আছে, নন এক্সারেটেড মানে পাওয়ার আছে, পাওয়ার আছে, নন এক্সারেটেড মানে এক্সিশন না, নন এক্সারেটেড।
মানে এক্সিস্টন না। তার মানে এই ক্যান্ডেলটা হবে সিমেট্রি, মানে নন এক্সাইটেড হইতে গেলে ছোট একটা ক্যান্ডেল হবে এবং দোনো সাইডে উইক থাকতে হবে। তার মানে একটা জিনিস খেয়াল করছেন আপনি, লেখাপড়া না কেন? দেখেন, তার মানে আপনি একটা জিনিস খেয়াল করেন, দোনো সাইডে উইক আছে। কি একলাম এটা! আহা, কই ক্লিক করলাম, কই চলে গেল! আচ্ছা, আবার আঁকি। সিমেট্রি প্লাস এক্সাইটেড, এটা ক্যান্ডেলটা হবে, এটা ননের এক্সাইটেড হবে কিন্তু ক্যান্ডেল হবে বড়। তাহলে এটা আমরা পাওয়ার ক্যালকুলেশন করছি 70%। পাওয়ারফুল, পাওয়ারফুল। এবং এটা আমরা ক্যালকুলেশন, এবং তারপরে আরেকটা জিনিস শিখলাম, সেটা হলো সিমেট্রি প্লাস নন এক্সাইটেড। এটা হলো ছোট ক্যান্ডেল, যেহেতু সিমেট্রি আর নন এক্সাইটেড সেহেতু ছোট ক্যান্ডেল, কিন্তু উপরে উইক নিচে উইক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা থেকে আমরা কি বুঝি? এটা থেকে আমরা বুঝি, দেখেন, এটা থেকে আমরা বুঝি সিমেট্রি মানে হলো পাওয়ার আছে, নন সিমেট্রি মানে হলো পাওয়ার আছে। তার মানে দুটোটাই পাওয়ার আছে, দ্যাট মিনস এটা হলো 100% পাওয়ারফুল। 100% পাওয়ারফুল। দুইটা ক্লিয়ার। এখন আসেন আর একটা জিনিস শিখছিলাম, সেটা হলো নন সিমেট্রি। নন সিমেট্রি প্লাস এক্সাইটেড। নন সিমেট্রি মানে এক সাইডে উইক থাকবে। এটা মনে হয় আপনারা শিখেন নাই, একটু স্কিপ করছিলাম ওটা তো, এখন শিখাবো এই জন্য। সিমেট্রি শিখছিলাম আমরা, দোনো সাইডে উইক থাকলে এটাকে স্টপল করে, শক্তিশালী করে। বাট নন সিমেট্রি দ্যাট মিনস যে কোনো এক সাইডে উইক থাকবে, যে কোনো এক সাইডে, ওকে, ওইটাকে বলা হয় আমাদের নন সিমেট্রি। তাহলে নন সিমেট্রি মানে কিন্তু পাওয়ারফুল না, সিমেট্রি মানে পাওয়ারফুল। তাহলে নন সিমেট্রি প্লাস এক্সাইটেড, তার মানে ক্যান্ডেলটা হবে বড় কিন্তু নন সিমেট্রি। হ্যাঁ, নন সিমেট্রি তার মানে যে কোনো এক সাইডে উইক থাকবে, যে কোনো এক সাইডে উইক থাকবে, যে কোনো এক সাইডে উইক থাকবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পাওয়ারফুলে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি পাওয়ারফুলে, তাহলে এটাকে কি বলে বলেন? ফুল এক্সস্টেড। 0, 0, 0 পাওয়ার, 0% পাওয়ার, মানে এক্সস্টেড। এক্সস্টেড, ওকে। এখন আসেন, দেখেন, নন সিমেট্রি তার মানে পাওয়ার নাই, এক্সাইটেড তার মানে পাওয়ার নাই। সিম্পল হিসাব, নাই নেই ইকুয়াল, একেবারে কেল্লাফাতে। এখন আসেন আরেকটা জিনিস, সেটা হলো কি, দেখেন, নন সিমেট্রি প্লাস নন এক্সাইটেড ইকুয়াল। তাহলে একটু ক্যালকুলেশন করেন, নন সিমেট্রি মানে এক সাইডে উইক থাকবে, মানে পাওয়ার নাই বললেই চলে, মোটামুটি আছে আর কি। আবার নন এক্সাইটেড মানে এভারেজ ক্যান্ডেল, এভারেজ ক্যান্ডেল মানে নন এক্সাইটেড মানে এভারেজ ক্যান্ডেল, এভারেজ ক্যান্ডেল মানে পাওয়ার আছে। তার মানে কম্বিনেশন কইরা হইলে তাহলে আপনার কি হবে, একটা মিডিয়াম একটা ক্যান্ডেল আঁকবেন, একটা মিডিয়াম ক্যান্ডেল কিন্তু যে কোনো এক সাইডে একটা উইক থাকবে, যে কোনো এক সাইডে, হয় নিচে না হয় উপরে। সো আমি একটু উপরেই রাখলাম। তার মানে এটাকে বলা হয় এভারেজ ক্যান্ডেল। হ্যাঁ, এভারেজ মানে চলে আর কি, মনে করেন মাইয়ে দেখতে গেলেন, মোটামুটি সবকিছু দেখে মনে হইলো চলে কিন্তু একদমও চলে না, মানে মোটামুটি লেভেলের চলে। তো ওইটা, তাহলে এটা যদি আমরা পাওয়ার ক্যালকুলেশন করি, অ্যাভারেজ, হ্যাঁ, যেহেতু এটা অ্যাভারেজ তার মানে এটা হলো 70% পাওয়ার আছে, 70% পাওয়ার, পাওয়ারফুল। এই ক্লাসটা যে আপনাদের জন্য, যারা প্র্যাকটিস করতে পারবে, এখন একটু মাথার উপর দিয়ে যাচ্ছে, যেহেতু আমি রেকর্ড দিয়ে দিব, তখন আবার করতে পারবেন, একটা অপরচুনিটি আছে। আপনাদের জন্য একটা কথা বলি, বিলিভ মি, এটা যে কতটা ইম্পর্টেন্ট, আর বিলিভ মি আমি এরকম ভাবে শিখতেও পারিনি। আমি আপনাদের যেরকম শিখাচ্ছি না, এরকম কিন্তু আমি শিখি নাই ভাই। আমাকে তো হিন্দিতে লব্বর ছব্বর কইরা কেমনে কেমনে বুঝাইছে তা তো বুঝিনি, ইংলিশ হিন্দি তামিল হ্যান ত্যান বক্কর চক্কর সব মারছে, কিন্তু আমি আপনাকে শিখাচ্ছি বাংলায়, প্লাস
এই যে আমার কাঠামোগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু আমার তৈরি। এই যে শিখানো স্টাইল, এই যে লেখার স্টাইল, বোঝানো স্টাইল, কারণ মূলত এই টপিকগুলো এরকম ভাবে আমরা শিখি নাই, আমরা অন্যভাবে শিখছি। কিন্তু বাংলাদেশে কিভাবে শিখাইতে হয় জানে, কেমনে খাওয়াইতে হয়। আচ্ছা, এই যে এই যে টপিকগুলা আপনাদের হয়তো আর হয়তো 30 মিনিট লাগবে আর একটু ক্লিয়ার করতে, যেহেতু টপ আছে, বোঝানো আছে। দেখেন, তার মানে আপনি একটা জিনিস ক্লিয়ার হন আগে। এখন আমি একটু স্পিডে বলতেছি। সিমেট্রি মানে দোনো সাইডে উইক থাকতে হবে। নন সিমেট্রি মানে এক সাইডে উইক থাকতে হবে। এক্সেশন মানে বড় ক্যান্ডেল হইতে হবে। নন এক্সেশন মানে এভারেজ ক্যান্ডেল হইতে হবে। এভারেজ ক্যান্ডেল মানে ছোট মিডিয়াম টাইপের ক্যান্ডেল হতে হবে। কমন সেন্সের ব্যাপার, এই চারটা ক্যান্ডেল ছাড়া আর কোনো ক্যান্ডেলই দেখবেন না মার্কেটে। সত্যি কথা, মার্কেটে এই চারটা ক্যান্ডেলই দেখবেন। কিরকম দেখেন একটা জিনিস, আজকে হোমওয়ার্ক কিন্তু প্রচুর, বুঝতে পারছেন? এই দেখেন, আমি আপনাদের বলছিলাম না একটা জিনিস, বলতে বলতে কেন চলে আসলো। আমি আপনাদের বলছিলাম না যে সেলার সিমেট্রিতে আছে, ফুল সিমেট্রি। দেখেন, উপরে উইক, নিচে উইক, উপরে উইক, নিচে উইক, উপরে উইক, নিচে উইক, ফুল সিমেট্রিতে না। কিন্তু এখান থেকে বায়ার কি করছে, এক্সাইটেড হয়ে গেছে। দেখেন ইএক্সি, স্টুডেন্টই তো লেখছে, তাই না? তার মানে আপনারাও এই এই স্ট্রাগলটা করবেন। বায়ার এক্সাইটেড হয়ে গেছে, মানে যতটুকু আসার কথা। দেখেন, ফুল পাওয়ার হলো সেলারের পক্ষে। সেলার স্টেবিলিটি পরের ক্লাসে এই একটু পরে আসবে, আনস্টেবিলিটি বলতে কি বোঝে। আর বায়ার এক্সাইটেড হয়ে গেছে, তার মানে পাওয়ার কিসে, সেলারে। বায়ার এক্সজশন। তার মানে আপনি কই ট্রেড নেবেন, ডাউনে ট্রেড নেবেন, এন্ট্রি বুম। এটাকে বলা হয় পাওয়ারের, পাওয়ার টপিকে ট্রেড করার সিস্টেম। সো এরকম ভাবেই করার ট্রাই করবেন, দেখবেন চিল মোডে থাকবেন। হ্যাঁ, এখানে কি লেখছে উনি, স্টেবিলিটি ক্যান্ডেল প্লাস সিমেট্রি ক্যান্ডেল। হ্যাঁ, এই যে ক্যান্ডেলটা, এটাকে বলা হয় স্টেবল ক্যান্ডেল। এটাকে বলা হয় স্টেবল ক্যান্ডেল, বাট সিমেট্রিও ক্যান্ডেল। সিমেট্রি ক্যান্ডেল, বাট দুইটা ক্যান্ডেল আপনি জাজ করবেন, দোনোটাই কিন্তু সিমেট্রি। দেখেন, আচ্ছা, এই এক্সপ্লেন গুলো আমি একটু পর দিচ্ছি, যে কারণ আপনার স্টেবিলিটি আর হলো এইটা বাকি আছে, এই কারণে এইগুলো আপনার একটু মাথার উপর দিয়ে যাবে। তাহলে এখন একটা জিনিস আমি আমি এক 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 নজরে দেখাই। সিমেট্রি মানে দোনো সাইডে উইক থাকতে হবে। অলমোস্ট সিমেট্রি মানে একটু বড় বড় ছোট থাকা যাবে, কিন্তু দোনো সাইডে থাকতে হবে, তাও আমরা পাওয়ার হিসেবে গণ্য করব। আর এক্সিশন মানে ক্যান্ডেলটা যতটুকু আসার কথা তার থেকে বড় আসতে হবে। নন এক্সিশন মানে এভারেজ ক্যান্ডেল। হ্যাঁ, এরকম এভারেজ ক্যান্ডেল মোটামুটি। তাহলে ক্লিয়ার। আপনি পাওয়ার কিন্তু তখনই জাজ করে ফেলতেছেন। এক্সারেটেড মানে একদম বড় হয়ে গেলে পাওয়ার নাই। হ্যাঁ, পাওয়ার কিন্তু নাই। বাট সিমিট্রির সাথে যদি পাওয়ারই হয়, তখন কিন্তু একটা পাওয়ার থাকে। আবার সিমিট্রির সাথে যদি নন এক্সারেটেড মানে পাওয়ার ফুল লোডেড। নন এক্সারেটেড মানে মানে এভারেজ ক্যান্ডেল মানে পাওয়ার আছে। আর সিমিট্রিও মানে পাওয়ার আছে, তার মানে পাওয়ার 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 100% পাওয়ারই পাওয়ার হোগা। তার মানে আমরা যেটা পাইলাম সেটা হলো এভারেজ ক্যান্ডেলের দোনো সাইডে উইক। তার মানে এই ক্যান্ডেলটাই আমাদের মেইন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাই আমাদের মেইন ক্যান্ডেল। খেলা আসতেছে ভাইয়া, ওয়েট করো। নন সিমিট্রি মানে এক সাইডে উইক, ওকে ফাইন। এক্সারেটেড মানে বুম, তার মানে নন সিমিট্রি মানে পাওয়ার নাই, পাওয়ার নাই। এক্সারেটেড মানে পাওয়ার নাই, পাওয়ার নাই, পাওয়ার নাই, দ্যাট মিন 0% পাওয়ার। এইটা হলো এক্সস্টেড। এই সেম ক্যান্ডেলটা আমি আপনাদের একটু আগে যেটা দেখাইলাম, সেটা হলো এই যে প্রথম প্রথম এই যে ক্যান্ডেলটা, এই যে বায়ার এক্সারেটেড। এই সেম ক্যান্ডেলটা কিন্তু আমি আপনাদের এইখানেই বুঝাইলাম, এই 0% পাওয়ার। তার মানে এক্সস্টেড, তো এক্সস্ট হয়ে গেলে তো রিভার্স আসবি, যদি অপোজিট বাম পাশে যদি আপনি দেখেন পাওয়ার আছে কিসের, সেলার। সো এই জিনিসটা হলো আপনাদের জন্য একটা বেস্ট একটা ক্লাস। এখন আসেন, এখন আসেন, আমরা যে বলি না এই স্টেবল স্টেবল ক্যান্ডেল আসছে, স্টেবল ক্যান্ডেল। তাহলে স্টেবল ক্যান্ডেল থেকে আপনাদের কি বুঝতে হবে? স্টেবল ক্যান্ডেল থেকে এইমাত্র যেটা শিখছেন সেটা হলো এভারেজ ক্যান্ডেল থাকতে হবে। সেটা হলো কি, খাতায় নোট করেন ভাই, আমি নোট করলেই হবে না, আমার কিন্তু খাতায় নোট করা আছে এগুলা। আপনারা যদি খাতায় নোট না করেন, কিচ্ছু ভাই কিচ্ছু করতে পারবেন না। খাতায় নোট করাই লাগবে, আপনার সেই দেখতেই হবে ভাই, খাতায় নোট করলে সেন্সে কাজ করে। এভারেজ ক্যান্ডেল থাকতে হবে, এভারেজ ক্যান্ডেল সাইজ। এবং 2 নম্বরে থাকতে হবে দুই সাইডে সেম উইক। দুই সাইডে সেম উইক, দুই সাইডে সেম উইক মানে কি, সিমিট্রি। মাথায় রাখবেন ভাইয়া, এরকম এরকম করবেন। তার মানে একটা ক্যান্ডেল যদি আনেন, এই যে ক্যান্ডেলটা, আমি যদি এভারেজ ক্যান্ডেল স্টেবল ক্যান্ডেল আঁকি, কিরকম এভারেজ ক্যান্ডেল দোনো সাইডে উইক নিয়ে আসেন, তাহলে এই ক্যান্ডেলটা মানে কি বুঝায়? এই ক্যান্ডেলটা মানে হলো শক্তিশালী, মানে হলো কন্টিনিউ বোঝায়।
কন্টিনিউ। এখন এই ক্যান্ডেলটা আসলেই কি কন্টিনিউ ট্রেড করবেন? নো। তাহলে কিরকম ট্রেড করবেন? আমার ট্রেড করতে হবে এরকম। সেটা কিরকম? এই ক্যান্ডেল আসলেই আমি কন্টিনিউ করতে পারবো, ডাউনে মারতে পারবো না, তাহলে কি করতে হবে? অপোজিট পার্টির এক্সজস্ট আসতে হবে। এক্সজস্ট আসছে, ধাম করে এই ক্যান্ডেলে আমরা এন্ট্রি মারবো। এটাই হলো ট্রেডের নিয়ম। তাহলে এই ক্যান্ডেল পাইলে কি আপে মারবো? নো। অপোজিট পার্টির এক্সজস্ট লাগবে, অপোজিট পার্টির এক্সজস্ট লাগবে, মাস্ট বি এক্সজস্ট লাগবে, দেন আমরা ট্রেড করব। ক্লিয়ার? স্টেবল ক্যান্ডেল পেয়ে গেছেন? স্টেবল ক্যান্ডেল। এখন একটা কথা, অলমোস্ট স্টেবল বলি, মনে করেন একটু নিচে একটু একটু বড়, এটাও স্টেবল ক্যান্ডেল, কিন্তু এটাকে অলমোস্ট বলা হয় কারণ নিচে ওই বড়। আবার আপনি যদি এরকমও দেখেন, উপরে বড় নিচে ছোট, এটাও কিন্তু অলমোস্ট স্টেবল, কারণ সিমিলার, সিমিলার একটু কাটাকাটি, কিন্তু এই যত থাকে না একটু কিন্তু প্রেসার, একটু কিন্তু প্রেসার। তাহলে এই প্রেসার কি? জমা আছে, ওর রূপ কিন্তু দেখাবে। তবে এটা যেহেতু বড়, ওর রূপ এখন দেখাবে না, একটু পর দেখাবে, জমা হওয়ার পর 17 বছর হওয়ার পর তারপর দেখাবে। মনে আছে তো? মনে না থাকলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে স্টেবল ক্যান্ডেল মানেই যে কন্টিনিউ এমন না, অপোজিট পার্টির এক্সজস্ট আসতে হবে এই জন্য, কারণ আমরা কিন্তু এই ক্যান্ডেলের পরেও আমরা দেখব মার্কেট রিভার্স হয়, মার্কেট রিভার্স হয়। কেন? কিভাবে? এই দেখেন, এই যে স্টেবল ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল, একটা জিনিস খেয়াল করেন। কি হলো? একটা জিনিস খেয়াল করেন ভাই, এখানটা এটাও তো স্টেবল ক্যান্ডেল, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই এই মত এটাও তো স্টেবল ক্যান্ডেল, তাহলে কন্টিনিউ গেল না কেন? রিভার্স আসলো কেন? হ্যাঁ, স্টেবলের পরেও রিভার্স আসে, এই জন্যই আপনি ওয়েট করবেন। স্টেবলের পরেও রিভার্স আসে, কন্টিনিউ, এই যে স্টেবল এই জন্য কন্টিনিউ করছে, এই যে স্টেবল এই জন্য কন্টিনিউ, এই যে স্টেবল এই জন্য কন্টিনিউ, না এরকম না। স্টেবল হয়েছে, এই স্টেবল হয়েছে, ওয়েট করবেন, অপোজিট পার্টি এক্সিস্ট হয়েছে, দেন ট্রেড করবেন। একটা ক্যান্ডেল দিয়ে আবার স্টেবলে ট্রেড করিয়ে না, দুইটা লাগবে। একটু পরে আসতেছি, হ্যাঁ একটু পরে খেলা জমাইতেছি, খেলা কিন্তু জমতাছে বর্তমানে, ওকে? খেলাটা জমতাছে। সো এখন কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাচ্ছেন, একদম ফুললি ক্লিয়ার, ক্লিয়ার হয়ে যাচ্ছেন। সো আমরা ট্রেড কিন্তু সব জায়গায় নিতে পারবো না, আমরা ট্রেড করতে পারবো নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট জায়গায় ট্রেড করব। ক্লিয়ার? আমরা নির্দিষ্ট জায়গায় ট্রেড করব। আচ্ছা, তার মানে আমরা নির্দিষ্ট জায়গা ছাড়া আমরা কোনো ট্রেড করতে পারবো না, ওকে? কারণ আমরা আজকে শিখলাম যে স্টেবল ক্যান্ডেল হলেও মার্কেট কি করে? স্টেবল ক্যান্ডেল হইলেও মার্কেট ভুম করে রিভার্স করে। তার মানে শিখলাম বাপেরও আচ্ছা। বাপ আছে। ওই মিয়া, আপনার দাদা নাই? বাপেরও বাপ কেডা? আপনার দাদা। মাইন্ড ইট, ওকে? আপনি যেরকম আপনার বাপের নিয়ে গর্ব করেন, আপনার বাপও কিন্তু আপনার বাপ দাদারে নিয়ে গর্ব করে, মানে বাপেরও বাপ আছে। So এই জিনিসটা মাথায় রাখবেন, পাওয়ারেরও বাপ আছে। ইয়া, এটা বাংলাদেশ, তোমাদেরকে রেড গ্রিন রেড গ্রিন শিখে ভাইরাল হয়ে যাওয়া যায়। আর আমাদের মতো যারা আছে এরা ভাইরাল হবে না, কারণ আমাদের মধ্যে যা আছে, হা হা, বুঝতে হবে, হ্যাঁ? কিছু তো আমার আমার তা খেয়ে আমার আমার পিছনে গান গায়, কিছু বলার নাই। আচ্ছা, আপনাদের একটা কোশ্চেন আসে, সেটা হলো ভাই স্টেবিলিটি মানে কি? স্টেবল তো শিখলাম, এখন আসেন স্টেবিলিটি। স্টেবিলিটি মানে হলো, স্টেবলই কিন্তু একটা সাইট, এটা হলো একটা সাইট, একটা সাইট, একটা এরিয়া, ওকে? একটা এরিয়া মানে হলো, আপনি যখন দেখবেন, আপনি যখন দেখবেন একসাথে দুইটা স্টেবল ক্যান্ডেল আসছে, একসাথে দুইটা স্টেবল ক্যান্ডেল আসছে, দুইটা বা তিনটা, হ্যাঁ দুইটা বা তিনটা, তার মানে এই সাইডটা হবে আপনার জন্য স্টেবিলিটি, স্টেবিলিটি সাইড, তার মানে এইটা হবে আপনার জন্য স্ট্রং পার্টি। তাহলে আমি আপনাদের বলছিলাম না ট্রেডের শুরুতে, পাওয়ার মানে কি? স্ট্রং পার্টি আর হলো উইক পার্টি। তার মানে আপনি স্ট্রং পার্টিটা পেয়ে যাচ্ছেন স্টেবিলিটির মাধ্যমে, আর স্টেবিলিটি কির মাধ্যমে পাবেন? স্টেবল, স্টেবল ক্যান্ডেলের মাধ্যমে পাবেন। আর স্টেবল ক্যান্ডেল যখনই দুইটা আসবে, তার মানে একটা পার্টি পেয়ে যাচ্ছেন। আপনি এই পার্টিটা যখন পাবেন, তখন কি আপনি ডাউন ট্রেড করবেন? নো, আপনি ওয়েট করবেন। আপনি ওয়েট করবেন যখন অপোজিট পার্টি, অপোজিট, আপনি কোন পার্টি? স্ট্রং পার্টিতে আপনি লক, এখানে আপনি লক 7 crore, এখানে আপনি লক।
তার মানে আপনি অপোজিট পার্টির এক্সজস্ট ওয়েট করবেন। অপোজিট পার্টি যখনই এখানে দেখবেন, এক্সজস্ট বলতে কি বোঝায়, নন সিমেট্রি প্লাস এক্সাইটেড এইরকম যদি হয়, নন সিমেট্রি প্লাস এক্সাইটেড যদি হয়, দেন আপনি এখান থেকে কি করবেন, থাম করে ডাউন একটা এন্ট্রি লাগাবেন। এটাকে বলা হয় ট্রেড, যেটা আমি আপনাদেরকে একটু আগে ওই যে একটা ট্রেডে দেখাই দিয়েছিলাম, বুঝতে পারছেন? ওই এই সেম জিনিসটাই এরকমই হবে। তাহলে স্টেবিলিটি মানে আপনারা কিন্তু শিখে ফেললেন। তাহলে এখন সহজ লাগতেছে ভাই, আগে বুঝাইতেন, আগে বুঝাইলে তো হইতো না। ওই যে সবগুলো ডে বাই ডে আসা লাগতো, ডে বাই ডে আসা লাগতো। তার মানে একটা জিনিস লিখবেন, কম একটা ক্যান্ডেল পাইলেই ট্রেড করবেন না, একটা স্টেবল ক্যান্ডেল। এখন কি একটা স্টেবল ক্যান্ডেল আসলো, দেন এক্সস্ট আসলো, এখন কি আপনি ডাউনে ট্রেড করবেন? ডাউনে নো, স্টেবিলিটি বলতে দুইটা লাগবে। তাহলে যদি এখান থেকে যদি এরকম দুইটা, কমপক্ষে দুইটা, হ্যাঁ বেশি তিন চারটা চা থাকুক, কমপক্ষে দুইটা। তার মানে এখানে যদি দুইটা থাকে, দেন যদি এক্সস্ট হয়, দেন আমরা এখান থেকে কি করব, এখান থেকে ডাউনে ট্রেড করতে পারবো। দেন আমরা এখান থেকে ডাউনে এন্ট্রি লাগাইতে পারবো, এন্ট্রি ডাউন ট্রেড করতে পারবো তখন। তাহলে স্টেবিলিটি মানে হলো দুইটা, ওকে, দুইটা স্টেবল ক্যান্ডেল থাকতে হবে, মাস্ট। একটা এরিয়া বুঝবো, ওকে, আমরা একটা এরিয়া বুঝবো। দেখেন, আপনাদেরকে একটা ছোট্ট একটা বলি, আমরা বলি না ওপেন এরিয়া, এটা কিন্তু আমাদের এই স্টেবল ক্যান্ডেল থেকেই বুঝতে হবে, এই স্টেবল ক্যান্ডেল থেকে। দেখেন কিভাবে, সেম ভাবে মনে করেন মার্কেটটা কি করলো, মনে করেন একটা জোন আছে, হ্যাঁ একটা জোন আছে, দেখেন গেল, গেল, তারপর মনে করেন একটা ডাউনে ক্যান্ডেল আসলো, খুব ভালো কথা। তারপর আবার মনে করেন গেল, এরকম আসলো, দেন এক্সিস্ট হয়ে গেল, হ্যাঁ। তাহলে আমাদের কি আসলো, বায়ার পয়েন্ট, সেলার, এটা সেলার পয়েন্ট, এটা সেলার পয়েন্ট। সেলার পয়েন্টে বায়ার কি হইলো, উইক, বায়ার উইক মানে এক্সস্ট, বায়ার এক্সস্ট, ওকে ফাইন। এখন যদি সেলার দেখি, এখন দেখবো সেলার কি মোডে আসছে, সেলার দেখলাম এই, তার মানে এটা কি ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল। এটাকে কি ক্যান্ডেল বলা হয়, স্টেবল ক্যান্ডেল। যদি স্টেবল ক্যান্ডেলটা আসে, তার মানে আমরা বলে দিতে পারবো নেক্সট মুভ, নেক্সট মুভ, নেক্সট মুভ কই যাবে, নেক্সট মুভ এই আমাদের লাস্ট বায়ার এন্ট্রি পয়েন্ট পর্যন্ত। তার মানে এই যে এরিয়াটুকু কাভার করবে, কে কাভার করবে, সেলার। কেন, বায়ার এক্সস্ট, সেলার স্টেবল, তার মানে সেলার অনেক শক্তিশালী, এইটুকু কাভার করবে। এইটাকে বলা হয় ওপেন এরিয়া, এটাকে বলা হয় ওপেন এরিয়া। এইটুকুই যাবে, এইটুকু যাবে, কতটুকু যাবে, ওই এইটুকু যাবে, কতটুকু যাবে, এইটুকু যাবে। কি দেখে বুঝলেন, পাওয়ার দেখে বুঝলেন। এই পাওয়ার দেখে যতটুকু যাবে এতটুকু বোঝার জায়গাটাকেই বলা হয় ওপেন এরিয়া। আহা, ভাইয়া, এই টপিক শিখতে এত সহজভাবে বুঝে গেলেন ভাই। এই টপিক শিখতে আমার জীবন টানা টানা হয়ে গেছে, এই বালের ওপেন এরিয়া শিখতে। আমি যে কত স্ট্রাগল করছি এই ওপেন এরিয়া শিখতে ভাই। এখানে আপনি ব্যাক টু ব্যাক তিনটা ক্রেডিট নিতে পারবেন কন্টিনিউ, ধুপ 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 করে মারতে পারেন কন্টিনিউ, চলে আসলে শেষ। দেখেন একটা নোট করেন, একটা নোট করেন, স্টেবল ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল, হ্যাঁ এই দেখেন এই স্টেবল ক্যান্ডেল, সরি উল্টো আঁকছি না, হুম। না ভাই আমার অনেক নিউ নিউ ভাই ব্রাদার আছেন, উল্টো আঁকলে কেন আবার আমারই গাইলেন। আচ্ছা দেখেন, ওনাদের জন্য একটু সুন্দর করে আঁকতে হবে, বুঝে না, দেখেন স্টেবল মানেই পাওয়ারফুল, ঠিক আছে বলছি, বাট একটা জিনিস বলছি আমি অনেক আগে প্রথমে, উইকের মধ্যে ডেট, উইকের মধ্যে ডেট ইকুয়াল এক্সস্ট, ওয়ান কাইন্ড অফ এক্সস্ট, ওয়ান কাইন্ড অফ এক্সস্ট, এটাকেও বলা হয় ওয়ান কাইন্ড অফ এক্সস্ট। সো এখন আপনি এখান থেকে চেল চালাই যে আপেটেড করবেন, এক্সস্ট হবে আপেট, না না না, এটাও করবেন না, ওকে। এটা মাথায় রাখবেন যে উইকের মধ্যে ডেট যদি স্টেবলও হয়, সেটাও কিন্তু ঝামেলা আছে, বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি, সেটা কিন্তু ঝামেলা আছে। কিরকম ঝামেলা দেখেন, আমি একটু আরেকটু ডিপলি এক্সপ্লেন করি তাহলে আপনি বুঝতে পারবেন। সেটা হলো, আমরা যদি দেখি সেলার আসতেছে, একটা সাইড সেলার আসতেছে, ওকে ফাইন। দেন যদি আমরা দেখি বায়ার আসতেছে,
বাট বায়ার খুবই পাওয়ারফুল। দেখেন, এটা কি উইকের মধ্যে ডেট হয়েছে? না। বাট ও কি করছে, ব্রেক কইরা খুব পাওয়ারফুলে আছে। যেহেতু পাওয়ারফুলে আছে, সেলার সাইডও পাওয়ারফুল, বায়ার সাইডও পাওয়ারফুল, তার মানে এখানে ওয়েট করবেন। এখানে কি হতে পারে, দুই সাইডে যদি, যেহেতু দুই সাইডে স্ট্রং, দুই সাইডে স্ট্রং থাকলে দেখবেন এখানে একটু মারামারি হতে পারে, তারপর যেদিকে একদিক ভুম, ভুম, যে কোনো একদিক। ওকে, এইটা হলো ফরেক্স এর নলেজ। এই ফরেক্স এর নলেজটা আমি অ্যাড করছি এই পাওয়ারের মধ্যে। হ্যাঁ, এখন দেখেন, আপনি ওয়েট করবেন। এখন আপনি ওয়েট করবেন, কিসের ওয়েট করবেন জানেন? যে কোনো একটা পার্টির এক্সস্ট। ওয়েট, ওয়েট ফর এক্সস্ট, ওয়েট ফর এক্সস্ট। তাহলে আপনি দেখলেন পরবর্তী একটা মুভ দেখলেন সেলারের, মনে করেন একটা সেলার আসলো, এরকম একটা সেলার আসলো, পরে দেখলেন উইকের মধ্যে অয়ো, আল্লাহ হাফেজ। এখন আসবেন এই পার্টি, আপনার তো লাস্ট দুইটা পার্টি দেখবেন, এই পার্টি কি উইক, এই পার্টি কি স্ট্রং, এই পার্টি কি স্ট্রং, লাগা ট্রেড, লাগা ট্রেড, এন্ট্রি আপ। এইটা হলো খেলা, বুঝতে পারছেন? বাট উইকের মধ্যে যদি হয়, এই এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি উইকের মধ্যে ডেট হইতো, এই ক্যান্ডেলটা যদি এরকম স্টেবল আসতো বাট উইকের মধ্যে ডেট হইতো, উইকের মধ্যে ডেট হইতো, হ্যাঁ, স্টেবল বাট উইকের মধ্যে ডেট, অয় উইকের মধ্যে ডেট, আপনি এখন আপে এন্ট্রি নিতে পারতেন না। আপনি এখন আপে এন্ট্রি নিতে পারতেন না। রেজন, রেজন হলো, এখানে আপনি আপে যে এন্ট্রি নেবেন, আপনাকে আমি বলছি দুই পার্টি দেখতে হবে, এক পার্টি স্ট্রং আর এক পার্টি উইক। এখানে সেলার পার্টি উইক, বায়ার পার্টি উইক। নো 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 ট্রেড, নো 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 নো। বুঝতে পারছেন? এটাই হলো খেলা। এই খেলাটা যখন আপনারা বুঝতে পারবেন, তখন 14 গোষ্ঠী খাওয়াইতে পারবেন। বালের কোর্সও লাগবে না, কমিউনিটিও লাগবে না। মাইন্ড ইট, মাথায় রাখবেন এই জিনিসটা। বুঝতে পারছেন? সো মার্কেটের সাথে বুঝে বুঝে শুনে ট্রেড করবেন। মার্কেটে এই দেখলেন, এই দেখলেন, আপনি সেন্টিমেন্ট আগে বোঝার ট্রাই করবেন। ওকে ফাইন। মার্কেটে দেখলেন এই যে পার্টিটা, বায়ার এক্সস্ট, বায়ার এক্সস্ট, বায়ার যেহেতু এক্সস্ট, যদি দেখেন সেলার কি মুডে আসতেছে, বায়ার এক্সস্ট, সেলার আসতেছে স্টেবল, সেলার আসতেছে কি মোডে, সেলার আসতেছে ভাই পাওয়ারফুলে, ফুল পাওয়ারফুলে। যদি দেখেন উইক ব্রেক করছে, যদি দেখেন এই যে উইকটা, ও উইকটা এরকম ব্রেক করছে, স্টেবল আসছে, এবং আপনার এই জায়গায় একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, তারপরে আপনি আর একটা ক্যান্ডেলে আপনি ডাউনে 5 সেকেন্ড দেখে এন্ট্রি নিতে পারেন। কিন্তু এখান থেকে একটা এন্ট্রি ডাউনে নিতে পারেন। কেন? কারণ আপনার বায়ার সাইড এক্সস্ট, সেলার সাইড স্টেবিলিটি, আপনার লিকুইডিটি গ্যাপ আছে। এই আবার কি কি শব্দ নিয়ে আসলেন নিশাদ ভাই, লিকুইডিটি গ্যাপ? শিখতে পারবেন ভাই, প্যারা নিয়েন না, হ্যাঁ। প্যারা নিলে সমস্যা ভাই। আপনারা জাস্ট ফ্রি শিখতেছেন, ফ্রি শিখতেছেন, আজকে ক্লাস 6। এই 6-এ যে কি কি শেখা হয়ে গেছে আপনাদের কল্পনার বাইরে। কিন্তু কিছু আসেন, কিছু আছেন আপনারা ওয়ান কাইন্ড অফ গাঞ্জুটি টাইপের, বউ চিনেন না, মাইয়ে পোলা চিনেন না, কিছু চিনেন না, চিনেন শুধু গাঞ্জা, গাঞ্জা, গাঞ্জা। বুঝতে পারছেন? তো আপনারা আছেন কিছু ওই টাইপের। আছে ভাই, আমার কিছু ভাই ব্রাদার আছেন, শালারা বিয়ে করছে 3-4টা, মাইয়ে পোলার খবর নাই, বউর খবর নাই, বউ যায় আয়, একটা যায় আর একটা বিয়ে করে, আরেকটা যায় আরেকটা বিয়ে করে, সারাদিন কাম করে, রং মিস্ত্রির কাম করে, আবার এই কাম করে সেই কাম করে, করিডোরে 500 700 1000 টাকা কামায়, থাম করে যে টপলা 2 3টা লইয়া লাগা। আরে, সো আপনারা আছেন কিছু ওই টাইপের, যারা হলো শুধু ক্লাস করেন কিন্তু প্র্যাকটিস করেন না। দুনিয়ার কোনো খবর নাই, প্র্যাকটিসের কোনো খবর নাই, ব্যাক টেস্টের কোনো খবর নাই। কিন্তু আপনারা ট্রেডার হবেন, মিলিনিয়ারের স্বপ্ন দেখবেন, পরবর্তীতে বাবা গাঞ্জা না, তখন খাবেন ফেন্সিডিল, তখন খাবেন কি জানি কয় রে, আরে ওই গুড়ি গুড়ি কি জানি কয় ওটা রে, এই যে শ্বাস নেয় যে, ওই কি জানি কয় রে, ই কি কয় ওটা রে? এই যে পাউডারের মতো বেড়া, কোকেন। কোকেন বলে ওটা রে, ওই যে কাট মাট দিয়ে এরকম দিয়ে দেবে তারপরে খায়, কি হ বলে, হ টানে টানে কোকেন, আরেকটা আছে কি জানি, হিরোইন, হিরোইন নাকি হিরোইন? হিরোইন, 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 এটা। সো আপনারা টানবেন ওইটা, বুঝতে পারছেন? কিন্তু স্বপ্ন দেখেন ওইটা, কিন্তু খাইতে পারবেন না, কারণ তো অনেক টাকা। হ্যাঁ, তো ওইগুলা খাইতে হলেও আমি বলবো ভাই ট্রেডিংটা শিখেন। ট্রেডিং শিখে ভাই ওইগুলো আপনার করতে মন চাবে না। কারণ
তখন আপনার নিজের শরীরের প্রতি খেয়াল করতে হবে, আরো টাকা কামাইতে মন চাবে। গরিব মানে যদি আপনার মনুষ্যত্ব ঠিক থাকে তাহলে অনেক হেল্প করতে মন চাইবে মানুষকে। কিন্তু তারপরেও অনেক সময় না পাইরা ফোন দেয় যে ভাই আটকে পড়ছি, এইটা উঠছি ওইটা উঠছি, কখনো খালি হাতে ফেরত দিই না। মানে আত্মীয় স্বজনের কথা বলতেছি, অনেকে তো ভাই টাকা পয়সা হইলে আত্মীয় স্বজনের কলে রিসিভ করে না। না, ওই চিন্তাটা আমি করতেছি না, কারণ ভাই আমি তো আর কোটিপতি দিয়ে কোটিপতি হই নাই, তাই না? আমি জিরো দিয়ে কোটিপতি হয়েছি, তো জিরো দিয়ে যখন কোটিপতি হইতে পারছি তার মানে এই টাকাটা আমার কাছে ভ্যালু লাগতেছে না। আমি আবার মনে করেন যদি চইলাও যায়, আবার নিজের স্ট্রাগল দিয়ে আবার কামাইতে পারবো। এই কারণে টাকার প্রতি অতটা মনে করেন ওই যে একটা মানে চিন্তা, হায় রে, মানে আছে না মনুষ্যত্বটা বিলীন করে দেওয়া, ওইটা হয় নাই আলহামদুলিল্লাহ। আহ, আচ্ছা, এখন একটা কথা বলি আপনাদের, সেটা হলো কোটি টাকা ইনকাম করতে পারবেন, একটা সেট আপ দেখাই দিই আপনাদেরকে। কোটি কোটি ইয়ে ইয়ে কি যেন কয়, হিরোইন খাইতে পারবেন। যারা গাঞ্জা করেছেন তাদের উদ্দেশ্যে বললাম, হ্যাঁ। এখন আসেন, ভাই গাঞ্জা কিন্তু কোনো নেশা না, ওকে? গাঞ্জা কি নেশা? এই এই ডায়লগটা যেন, জানো কি? এই ডায়লগটা যেন কোন নাটকে দেখছিলাম, ও কিডনি কিডনি কিডনি, কিডনি নাটকটায় কোটি টাকা ইনকাম। ওই কিডনি নাটকটা বুঝছো, যখন কিডনি টেস্ট করতে আসছে কিডনি বেচার লইগা, কয় আপনি কি নেশা পানি করেন? কয় না। কয় কি খান? কয় গাঞ্জা, একটু গাঞ্জা। কয় গাঞ্জা কি নেশা? তাই ওইটাই, অর্থাৎ গাঞ্জাখোর বললে আবার খারাপ পাইবেন না, গাঞ্জা কিন্তু কোনো নেশা না। আমার বেস্ট ফ্রেন্ড কি পরিমাণ যে খায়, মাদার চোদ, ভিডিও কল একটা দিয়া ওই একটা ধরায় আর খায়, ধরায় আর টানা। যাই হোক, হইলে যে চিল মোডে আছে, বউটো নাই, কোনো প্যারা নাই, ফ্যামিলির প্যারা নাই, ইনকাম করে আর খায়, চিল চিল, সবাই চিল। এখন আসেন, কোটি টাকা ইনকাম করতে হবে, সেটা কি দিয়া? সেটা হলো এই ক্যান্ডেল দিয়া, স্টাবল ক্যান্ডেল দিয়া, এই দুইটা ক্যান্ডেল দিয়া, হ্যাঁ। এই দুইটা ক্যান্ডেল মাথায় রাখবেন। এই দুইটা ক্যান্ডেল যদি, আপনারা আগে শিখছেন না ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, আসেন আমি জাস্ট এক্সপ্লেন করাচ্ছি। এই দুইটা জিনিস মাথায় রাখেন, হ্যাঁ। ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন, বা কি জানি একটা হোয়াইট শোল্ডার না জানি কি একটা বানায়, আরে ভুলে গেছি। এই 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 হ্যাঁ, পাইছি পাইছি পাইছি। এইগুলা, হ্যাঁ। সো এরকম 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 মার্কেট লাগবে। কিরকম মার্কেট লাগবে আমি আপনাকে বলি, মনে করেন মার্কেটে লাগবে এই ডাউন সুইং, কিন্তু ডাব্লিউ প্যাটার্নের মতো, হ্যাঁ। এই দেখেন ডাব্লিউ প্যাটার্নের মতো মার্কেট এখন কি করবে, ডাব্লিউ প্যাটার্নের মতো আপে যাচ্ছে, হ্যাঁ। যদি আপে যদি দেখেন এখানে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল হইছে, যদি দেখেন দুইটা ক্যান্ডেল হইছে এরকম সেম স্টাবিলিটি লাগবে, এটাকে বলা হয় কি, স্টাবিলিটি। এটা কিন্তু সেট আপ এরকমই হইতে হবে ভাই, যদি না হয় এই অ্যাভয়েড। সেট আপ মানে সেট আপ এরকমই হইতে হবে ভাই। যদি এরকম, যদি আসলে, যদি আপনার কোশ্চেনে যদি কথাটা আসে, তার মানে ইগনোর করবেন। উত্তর পাইলাম, যেহেতু আপনাদের ডিসকাশন নাই। আপনি একটা জিনিস চিন্তা করবেন ভাই, আপনারা যে কোশ্চেন করবেন না, ওই কোশ্চেনগুলো আমি করে করে এই উত্তর দিয়ে দিচ্ছি। আমার এই যতগুলো ক্লাস করাইছি, আপনারা বুঝতে পারছেন, আপনাদের ডিসকাশন লাগতেছে না, কারণ ভাই আমি এক্সপিরিয়েন্স। আমি 10টা 11টা ব্যাচ উঠাইছি, তার মানে বুঝতেছেন আপনাদের মনের খবর আমি জানি যে কি কোশ্চেন করতে পারেন। এখন আসে কাহিনী, যখন দেখবেন এখানে স্টেবিলিটি পাইছেন, তার মানে আপনি এখানে সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, এখানে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটা ফিল করতে তখন আপনি এখান থেকে একটা আপে ট্রেড করবেন, সেন্টিমেন্ট গ্যাপের একটা আপে এন্ট্রি নেবেন, এখানে একটা আপে এন্ট্রি নেবেন, এন্ট্রি আপ। আপনি পার ডে যদি এই সেম সেট আপটা যদি আপনি 10টা সেট আপ খুঁজে পান, 10টার মধ্যে 7 থেকে 8টা উইদাউট এমটিজি টেমটিজি কিছু লাগবে না, 8টা প্রফিট থাকবে। বাইর করে ট্রেড করবেন, একটু খুঁজে কষ্ট হবে কিন্তু মার হাবা সেট আপ অবশ্যই। বুঝতে হবে এই পয়েন্ট কানেক্ট কইরা তারপর সেন্টিমেন্ট গ্যাপ থাকতে হবে, ওকে? মানে ওই যে এই ডাব্লিউ টাইপের, ওকে? তারপরে স্টেবিলিটি আসলে ট্রেড করতে পারবেন। সেম ভাবে জাস্ট আরেকটা, আরেকটা যদি বলি, মানে এবার যদি একটু উল্টাই দিই, হ্যাঁ। মনে করেন এই তারপর তারপর মনে করেন বুঝতে পারছেন? এখানে মনে করেন দেখলেন, এখানে মনে করেন দেখলেন এই স্টেবিলিটি আসছে, উইক উইক ব্রেক করতে হবে, ওকে? উইক ব্রেক করতে হবে। যখন দেখবেন স্টেবিলিটি আসছে, বাট এই উইকটা আবার টাচ করলে হবে না। এই উইকটা যদি টাচ করে তার মানে ওর তো ফিল হয়ে গেছে, না টাচ করা যাবে না। যদি দেখেন স্টেবিলিটি আসছে, তার মানে পরের ক্যান্ডেল আপনি 5 সেকেন্ড থেকে এখান থেকে একটা ভালো একটা এন্ট্রি নিতে পারবেন সেন্টিমেন্ট গ্যাপের।
সেন্টিমিটার গ্যাপের। তাহলে এটার জন্য কি কি লাগতেছে? একটা পয়েন্ট লাগতেছে, সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট দুইটা। পাইলেন? বায়ারও এন্ট্রি পয়েন্ট লাগতেছে, বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট দুইটা, দুইটা দুইটা, হ্যাঁ। সেম ভাবে গ্যাপ পাবেন, এটাকে বলে স্ট্রাকচার গ্যাপ, হ্যাঁ, মার্কেট স্ট্রাকচার গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং সেট আপ, এটা শিওর শট অনেক খুব ভালো, ভালো ওয়ার্কআউট, খুব ভালো। আপনি এই একটা সেট আপ থেকে আপনি মনে করেন অনেক টাকা ইনকাম করতে পারেন যদি এই লজিকই থাকেন, আর কিছু দেখবেন না। আপনাদের সমস্যা হলো অনেকগুলো মেন্টরশিপ আপনাদের মাথার মধ্যে, বুঝতে পারছেন? আমি ফুল ট্রেড শিখাবো, সো প্রবলেম নাই, আপনারা অনেকগুলো লজিক পাবেন। আপনারা মনে করেন মার্কেটে ঢুকলে সব দেখবেন ট্রেড আর ট্রেড, কিন্তু ওয়েট করতে হবে। এখন মাথায় রাখবেন জাস্ট 6টা ক্লাস হয়েছে, এখন আপনাদের আরো 10টা ক্লাস বাকি। আমি যাদের কাছ থেকে শিখছি, ইন্ডিয়ান, ওরা যদি দেখে আমি ইউটিউবে এরকম সব খাওয়াই দিচ্ছি, ওরা আমার উপরে রাগ করবে। এটা তো স্বাভাবিক না ভাই, ওদের ওদের ক্রেডিটের জিনিস আমি ওপেনে তো আর এরকম দিয়ে দিতে পারতেছি না, বাট টেলিগ্রামে দিলে ওরা জানবেও না, বকবেও না। সো এই কারণে আমি ইউটিউবে দিতে পারবো না সব, বুঝতে পারছেন? এই কিছুদিন আগে ট্রেডিং মাস্টার এয়ার আছে, ওরা কি পরিমাণ লাফাইছে ভাই, একবার চিন্তা করেন ভাই। ওমরান ফায়ার টায়ার হ্যান ত্যান পুরো ফায়ার ফায়ার হয়ে গেছিল। এখন মনে করেন ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না ট্রেডিং এ। সো আপনি যতক্ষণ বেশি কিছু করবেন, অতিরিক্ত কোনো কিছু ভালো না। আপনার গার্লফ্রেন্ডে অতিরিক্ত চুপ, সরি, মানে অতিরিক্ত ভালোবাসবেন, দেখবেন হগামারা দিয়ে চলে যাব। খোদার কসম আমি ভাই ভালো ছেলে না, কিন্তু ভাই আমি পরিবেশের চাপে ভালো হয়ে গেছি। বুঝতে পারছেন? পরিবেশের চাপে আমি ভালো হয়ে গেছি ভাই। কিন্তু মেন্টাল লাইনে আছি বিধে আমি ভালো, বুঝতে হবে। কিছু করার নাই ভাই, বিলিভ মি, আমার কথাবার্তা অনেকটা চেঞ্জ পাচ্ছেন। রেজন আমি অনেক মানে মেন্টরশিপ আছে এই জন্য, বাট আমি অত ভালো না ভাই। আমার আর একটা রূপ আছে, কিন্তু আমি অত ভালো না। কিন্তু এগুলো কাউকে বিশ্বাস করাইতে পারি না, সবাই জানে অনেক ভালো, অনেক। কারণ আমার কমিউনিটি একটা শান্ত কমিউনিটি, আমার কমিউনিটি কাউরে গালাগালি করি না, ফালাফালি করি না, মারামারি করি না, থ্রেট দিই না, এটা করি না, ওটা করি না। এটা শান্ত স্বভাবের কমিউনিটি একটা লিড করতেছি, সবাই নলেজ নিয়ে চলে যাচ্ছি, এটা শান্ত লিড করতেছি। তো এই কারণে আমার কেউ গালাগালি করলেও আমি তারা রিপিট করি না ভাই। আমি এর আগে যে কি ট্রেডিং এর আগে যে কোন জগতে আসিলাম, যারা আমারে নিয়ে কথা বলে খোদার কসম ভাই, আমি 14 গোষ্ঠী 12টা বাজাই দিতে পারি, ওই ক্ষমতা আমার কাছে আসিল। আসিল না, আছে এখনো। ওদের অবস্থা, আমি এমন কাজ করতে পারি, আমি আগে এমন এমন সাইডে জড়িত আছিলাম, কিন্তু ভাই ওই লাইনটা আমি ছাইড়ে দিছি। বললাম না, আমি আসলে মূলত ট্রেডিং এর আগেই টাকার মুখ দেখছি, এই জন্য আমার ভাই প্যারা হয় নাই। সো আমি টাকার মুখটা আগে দেখছিলাম, আমি ট্রেডিং এ এসে টাকার মুখ দেখিনি। এটা ভাবিয়ে না যে আমি ট্রেডিং এ এসে টাকার মুখ দেখছি, এই জন্যই তো ভাই আমার কোনো প্যারা লাগে না, বুঝতে পারছেন? বললাম না, আমি যে জগৎটায় ছিলাম ওটা একটা ভয়ানক জগৎ, 14 গোষ্ঠী মানে শেষ করে ফেলতে পারো এই এই জগৎ। কিন্তু ওই জগৎটায় আমি নাই, সোজা কথা, আমি ওই জগতে নাই। খুব ভদ্র হয়ে গেছি, খুব ভালো হয়ে গেছি। ট্রেডিং থেকেও মেন্টরশিপের জগতে আসছি। যদি আগে থেকে অন্য জগতে, রেভিনিউ শেয়ারের জগতে যাইতাম, তাহলে হয়তো সেটাও একটা ভয়ানক জগৎ, হয়তো আমার পাছার নিচে এখন মাজদা থাকতো, এইটা থাকতো, ওইটা থাকতো। ওগুলো আমি করতেছি না, মাজদা চাইলে আমিও এখন দুইটা নিতে পারি, দরকার নাই। একটা এক্সিও গাড়ি গাড়ি কিনছি সুন্দর, খুব ভালো লাগতেছে, নিজে ড্রাইভ করি। ভাই রে ভাই, ওই দিন আমার মানে স্কুল ফ্রেন্ডদেরকে নিয়ে, বুঝতে পারছেন, মনে করেন আমি 8 দিনের ড্রাইভার, 8 দিনের ড্রাইভার, আমি ঢাকা দিয়ে ডাইরেক্ট বাগেরহাট চলে গেছি, খুলনা বাগেরহাট, ডাইরেক্ট হাইওয়ে দিয়ে। তো চিন্তা করতেছেন আমি কি ড্রাইভার। তা আমার কাছে মানে ঢাকা শহরে আমি 4 দিন ড্রাইভ করছি, বুঝতে পারছেন, 4 দিন, এই 8 দিনের মধ্যে 4 দিন আবার ঢাকার মধ্যে সিটিতে ড্রাইভ করছি। তো ঢাকার মধ্যে তো আপনি বুঝতে পারতেছেন ভাই কি পরিমাণ জ্যাম, আর এই ধানমন্ডি এরিয়া মেরিয়া ভাই অবস্থা একদম খারাপ। সো এই জ্যাম ঠেলছি, এই কারণে মনে করেন মানে হাত ক্লিয়ার হয়ে গেছে। বাড়িতে যাই আমার এই স্কুল লাইফের বন্ধু বান্ধব লইয়া এমন রাত, মনে করেন 10টা 10:30 বাজে বাইরে আইছি। ভাই রে ভাই, পুরাই সৌদি আরবের কিছু ড্রাইভার আছে না, ওইরকম ওইরকম চালাইছি। এখন আমার একটা ফ্রেন্ড আছে, মানে ওই কয়, মামা তোর গাড়িতে উঠে আমার মনে হয় যেন আমি ওই যে মোবাইলে যে গাড়ি খেলতাম না, এরকম মনে হয়েছে যে আমি ওই গাড়ি খেলতেছি। বিশ্বাস করেন ভাই, আমি কর্নারিং করছি কোনো মানে এক্সিলেটর মানে সাইডে দিয়ে কর্নারিং করিনি। মানে বুঝে নিতে ভাই, স্কুল স্কুল লাইফের বন্ধু বান্ধব থাকলে যা হয়, তা আমার মাইন্ড ফ্রেশ করার জন্য ওই জায়গায় গেছি। তো এই কারণেই মনে করেন মাইন্ডটা ফ্রেশ করে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে ভাই। স্কুল লাইফের বন্ধুগুলাই ভাই সেরা ভাই, সত্যি কথা ভাই, স্কুল লাইফের বন্ধুগুলোর উপরে আর কিছু থাকে না। এখন আসেন, ফুল ট্রেড আমি আপনাকে শিখাবো, প্রবলেম নাই। মার্কেট এগুলো দিয়েই শেষ, দেখেন অনেক কিছু আছে, বুঝতে পারছেন?
সো তবে একটা জিনিস বলবো আপনাকে, যখন 5 সেকেন্ড এক্সেশন এগুলো সব বুঝবেন, প্রেসার, পিআরআর যখন বুঝবেন, তখন জাস্ট 2 থেকে 3টা জিনিস আপনি নেবেন। 2 থেকে 3টা জিনিস আপনি সেট আপ নিজের থেকে বাইর করবেন। আমি এগুলো বাইর করা শিখাই দেবো, এগুলোই দিয়ে ট্রেড করবেন। আর কিছু জগতের দরকার নেই, বুঝতে পারছেন? আর একটা কথা বলি ভাই, ট্রেড কখন নেবেন? দেখেন, আপনারা ট্রেড করবেন স্টক মার্কেটে। স্টক মার্কেটে বেশি ট্রেড করবেন। স্টক মার্কেট বলতে এই যে স্টক মার্কেটে যেগুলো আছে না, এই মার্কেটগুলো আমাদের এই সেট আপগুলো ভালো মিলবে। হ্যাঁ, এইগুলা ট্রেড করবেন সব সময়। এই মার্কেটগুলো, এই আমেরিকান ডোর, ম্যাকডোনাল্ড, এইগুলাই ট্রেড করবেন। এগুলো খুব ভালো, ভালো অ্যাকুরেসি পাবেন। এগুলো খুব ভালো। বিকেল 5টার পরও এগুলো খুব ভালো ভালো পাবেন, প্রায় সময় এগুলো খুব ভালো পাবেন। এটাই। আর দেখেন, একটা জিনিস মাথায় হলো ভাই, অনেকগুলো জিনিস যখন মাথায় আসবে না তখন ঘোলাই ফেলবেন। 2-3টে জিনিস নিয়েই মানে স্ট্রাগল করবেন, 2-3টে জিনিস, বুঝতে পারছেন? 2-3টে জিনিস নিয়েই মনে করেন একদম পাংখা হয়ে যাবেন, পাংখা পিএইচডি করে পাবেন ডাইরেক্ট সোজা করে। দেখেন একটা জিনিস, এখানে একটা জিনিস দেখেন। দেখেন স্টেবল, একটা জিনিস খেয়াল করেন। আমি আপনাদের শিখাইছিলাম যে দুইটা আসলে স্টেবল না, দুইটা আসলে কি হয় সেটাকে, সেটাকে বলা হয় স্টেবিলিটি। ওকে, ও হয়তো স্টেবিলিটি লিখতে চাইছে, লিখতে পারে নাই। দেখেন, স্টেবিলিটি পাইছেন কিসের? স্টেবিলিটি পাইছেন বায়ারের। সো এখন কি আপ ট্রেড করবেন? না, ওয়েট করবেন। কিসের ওয়েট? অপোজিট পার্টির এক্সস্ট। এই সেলার আসলো কি স্টেবল, তার মানে নাই, এক্সস্ট হয় নাই, ওয়েট করেন। এই যে সিলারটা আসছে, এটা সিমেট্রি। এটা কি? সিমেট্রি। বাট বাট এক্সারেটেড। তার মানে পাওয়ার মোটামুটি নাই। বাট ও এন্ট্রিটা আপে, এই এন্ট্রিটা ধরছে। দেখেন এটা কিন্তু এখানেই রিফ্লেক্ট করছে। পাওয়ার সবসময় রিফ্লেক্ট করে। পাওয়ার কি করে? রিফ্লেক্ট করে। এটাকে বলা হয় পিআরআর। শিখাই দিব না, হ্যাঁ? সো এই 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 জিনিসটা কিন্তু এখানে ট্রেড করছে। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন। দেখেন একটা জিনিস খেয়াল করেন। সেম জিনিস, স্টেবিলিটি পাইছেন, ফুললি স্টেবিলিটি। অপোজিট পার্টি এই বায়ার আসছে, কি আসছে? এক্সোশন, মানে এক্সারেটেড, লাগান ট্রেড। বুঝতে পারছেন? এই হলো সিস্টেম আপনাদের ট্রেডের জিনিস হলো এটা, বুঝতে পারছেন? এখানে কি লেখছে দেখেন, এখানে লেখছে ওকে ফাইন, এটা হলো একটা টার্গেট। এমন হইতে পারে, এমন হইতে পারে এরকম একটা টার্গেট, হ্যাঁ? সো সেলার স্ট্রং, এক্সারেটেড, দেন আপে এন্ট্রি। হয়তো এখানে বায়ারের স্ট্রং ছিল, এই জন্য আপে এন্ট্রি নিছে, নিল, ঠিক আছে। আবার স্ট্রং আসছে। এখন সেন্টিমেন্ট গ্যাপ আছে না? গ্যাপ আছে। এই যে একটু আগে শিখেছিলাম মার্কেট স্ট্রাকচার। তো মোটামুটি ওইটা কিন্তু এন্ট্রি নিছে, যে এটা হাই রিস্কি, অ্যাভয়েড করেন। আপনারা একটু অ্যাভয়েড করবেন। রিজন, ওখানে কিছু পাকনা পোলাপান আছে, ওইটা দেখ। এখান থেকে মার্কেট নিচে আসার কথা ছিল। আপনাদের আমি একটা জিনিস শিখাইছিলাম, হ্যাঁ? একটা জিনিস শিখাইছিলাম, সেটা হলো নতুন ট্রেডার ট্রাপ। আপনারা কি করবে দেখেন, নতুন ট্রেডার এই লেভেল দিয়ে কই ট্রেড নিছে বলেন? নতুন ট্রেডার এই ট্রেড দিয়ে ডাউনে ট্রেড নিছে। নতুন ট্রেডার এখান দিয়ে কই ট্রেড নিছে? ডাউনে। আপনি কই ট্রেড নিলেন? ডাউনে। আরে ভাই, দুইজন যদি সেমই হইলেন, তাইলে আর কই আপনারে মারা দিবে কেডা? ওই বিগ ট্রেডার্স। তাহলে আপনার থিঙ্ক থাকতে হবে বিগ ট্রেডার্স হয়ে। ওকে, এই জিনিসটাই আপনি থিঙ্ক করবেন, যে ভাই এই জোনের মধ্যে এখানে আসলে তো কারা ট্রেড করে? বা মানে নতুন ট্রেডার ডাউনে ট্রেড করে। তাহলে আমরা কি করব? আমরা একটু ওয়েট করব। একটা স্টেবল ক্যান্ডেল যদি সেলারে আসতো, দেন আমরা ডাউনে আসতে পারতাম। নতুন কিছু আসতেছে ভাইয়া। চিল থাকো, চিল চিল। কেবল তো খিচুড়ি পাকাইতেছে, জাস্ট খাওয়া বাকি। হ্যাঁ ভাই, এটাই তো বললাম, জাস্ট খাওয়া বাকি। দেখেন স্ট্রং পার্টি, এই দেখেন স্ট্রং পার্টি, বায়ার এক্সাইটেড, লাগা ট্রেড। কিন্তু এটা কিন্তু উইকের মধ্যে ডেট। সো এগুলো আবার একটু 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 ভয়ানক, হ্যাঁ? তাও তো আমি বলে দিলাম, তাও প্র্যাকটিস করবেন, এরকম প্র্যাকটিস করবেন। এই উনি যেভাবে করছে প্র্যাকটিস করবেন। দেখেন এই দেখেন কি লাগছে, উনি কিভাবে লাগছে, এইভাবে করবেন। দেখেন, সেলার সিমেট্রি স্ট্রং, বায়ার এক্সাইটেড। সো লাগা ট্রেড, এই যে লাগা ট্রেড। বলে দেওয়া লাগে না কিন্তু, দেখতে পাচ্ছেন? এরকম ব্যাক টেস্ট করবেন, হ্যাঁ? ব্যাক টেস্ট করতে গেলে দেখবেন আপনাদের অনেক 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 কিছু হবে, বুঝতে পারছেন? দেখেন এখানে দেখেন, বায়ার কি লেখছে? উনি লেখছে বায়ার সিমেট্রিতে আছে, খুব ভালো পাওয়ারে আছে। সেলার কি হয়েছে? এক্সস্ট হয়েছে। এটা হলো দেখেন, এটা হলো এই যে উইক, এটা না ধরার মতোই, মানে ওয়ান কাইন্ড অফ এক্সস্টই। দেন আপনি 5 সেকেন্ড দেখে নিচ থেকে আপে ট্রেড করতে পারতেন। একদম পারফেক্ট ট্রেড। সেন্টিমেন্ট আপ ছিল, তো ওভারঅল সেন্টিমেন্টের কারণে বেঁচে গেছে। তারপর এখানে দেখেন লজিক কি ঠিক আছে? হ্যাঁ, দেখেন এটা জিনিস দেখেন, কি কি লেখছে উনি। উনি লেখছে, ওয়েট, দেখেন একটা জিনিস, বায়ার কি আছে? স্টেবিলিটি, বায়ার স্টেবিলিটি, তার মানে এই পাওয়ারটা রিফ্লেক্ট করবে। ওকে ফাইন। সেলার কি হয়েছে? সেলার এক্সারেটেড প্লাস নন সিমেট্রি, তার মানে পাওয়ার নাই, লাগাও পেটে আছে। খেলা তো এখানেই জমতেছে রে ভাই। এইরকমই ট্রেড করবেন। আরে ভাই চিল থাকেন, শুধু চিল থাকেন। দেখেন এখানে কি লেখছে,
সেলার স্ট্রং বাট বায়ার এক্সাইটেড, দেন বুম, নোট গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাভয়েড, অবশ্যই গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাভয়েড করবেন, বাট তাও প্রফিট দিছে। একটা জিনিস দেখেন, দেখেন এই সেলার কি স্টেবিলিটি, সেলার স্টেবিলিটি, বায়ার কি এক্সাইটেড, বায়ার এক্সাইটেড, লাগাও এন্ট্রি ডাউনেটেড, লাগাও এন্ট্রি ডাউনেটেড। খেলা এরকমই জমাইতে হবে, হ্যাঁ। খেলা নন সিমিট্রি প্লাস এক্সাইটেড, সো বায়ার পাওয়ারও সেফটি নিয়ে ডাউন। দেখেন এটা কিন্তু আবার একটু রিস্কি হয়ে গেছে, কেন? কারণ উনি যে ডাউনে ট্রেড করছে, ডাউনে কিন্তু একটা স্টেবল ক্যান্ডেল, আর একটা স্টেবল ক্যান্ডেল লাগতো এখানে, এখানে যদি আর একটা স্টেবল ক্যান্ডেল থাকতো দেন এটা এখানে রিফ্লেক্ট করতে পারতো। ওকে, সো এটা একটু প্র্যাকটিসের মাধ্যমে সবকিছু হয়ে যাবে। তারপর দেখেন এই সেম লজিক, ও এখানে একটা জিনিস কি বলছে, স্ট্রং বায়ার, উনি লেখছে স্ট্রং বায়ার কিন্তু গেল না কেন। এই দেখেন এখন আমি আপনাদেরকে যেটা শিখেছিলাম এটা হয়েছে কিনা এখন বলেন। দেখেন আমি আপনাকে বলছিলাম, আমি আপনাকে শিখে দিয়েছিলাম যে উইকের মধ্যে, উইকের মধ্যে ডেট যদি স্টেবলও হয়, উইকের মধ্যে ডেট যদি স্টেবল ক্যান্ডেলও হয়, তার মানে ঝামেলা আছে, তার মানে ঝামেলা আছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, উইকের মধ্যে ডেট ওয়ান কাইন্ড অফ এক্সস্ট, ডাউনে আপে কেন যাবে, যাইবে না। এখানে এই যে এখানে কি জমছে, এখানে জমছে প্রেসার, এখানে কি জমছে উইক, উইক কি বিএমপি 17 বছর মনে আছে কিছু, বুম। হয়ে গেছে হুম, কন্ট্রোল বার। ভাইয়া ওয়েট করো, ওয়েট করো, খেলা খেলা আসতেছে, জাস্ট চিল থাকো ভাই, যা বলবো ওইটাই, বুঝতে পারছো? হুম, ও জাস্ট মাথা মাথা জাস্ট মাথা চিল। দেখো এখানে কি লেখছে, আপডেটেড করছে, কোন লজিকে আপডেটেড করছে আমার একটা জিনিস দেখো, কারণ এখানে একটা স্টেবল ক্যান্ডেল, এইটারে ঘুরাইছি আমি, একটা ঘুরাইতে আমি কখনো বলি নাই, দুইটা কমপক্ষে দুইটা, এখানে আর একটা যদি বায়ার ক্যান্ডেল থাকতো স্টেবল, দেন আপনি ঘুরাইতে পারতেন। ভাইয়া ভুল করা যাবে না। ভুল থেকে শিক্ষা, এই যে ভুল করছে ভুল থেকে শিক্ষা। দেখেন ওনাদের লজিক, ওনারা, ওনারা স্ক্রিনশট, ওনারা কিন্তু পেইড বেসের স্টুডেন্ট ছিল, ওনাদের ডিসকাশন গ্রুপ ছিল, ওই গ্রুপে স্ক্রিনশট দিত আর উত্তর দিয়ে দেওয়া হতো যাতে ওনাদের ক্লিয়ার হতো। কিন্তু আপনাদের যেহেতু ডিসকাশন নাই, এই জন্য আপনাদের এইভাবে শেখানো হচ্ছে যাতে আপনারা ওই ভুলটা থেকেও শিক্ষা নিতে পারেন, বুঝতে পারছেন? ওনাদের ভুল থেকে আপনারা শিক্ষা নিচ্ছেন। তো এর থেকে আর কি আছে ভাই বলেন, লাইফে আর কিচ্ছু নাই ভাই, লাইফে আর কিচ্ছু নাই। দেখেন বায়ার পার্টি স্ট্রং, সেলার এক্সিট, লাগাও ট্রেড ভাই, একটু সিম্পল ট্রেড, বুঝতে পারছেন? সো আজকেই যদি ক্লাস 6টা করে যদি ট্রেড নিতে পারতেছেন, তাইলে আর খেলার কি বলবো বলেন, তাইলে খেলার কি বলবো। দেখেন এটা একটু ভুল হয়েছে, তারপরে বলতেছি দেখেন, এই এই ভাই কি লাগছে, সান ভাই কি লাগছে, সান ভাই লাগছে উইকের মধ্যে ডেড বাট স্টেবিলিটি, কিন্তু এখানে যে আপনি ডাউনে ট্রেড করবেন, না না ঝামেলা আছে। হুম হুম, বুঝতে পারছেন? আবার একটা জিনিস খেয়াল করেন, এই যে বায়ার ক্যান্ডেলটা, এটা কিন্তু স্টেবল, তার মানে ঝামেলা না। সেলারও স্টেবল, বায়ারও স্টেবল, তার মানে ঝামেলা। এই ক্যান্ডেল এই মার্কেট যাই দেখেন এত এত এখানে যায় নাই, এখান থেকে আবার আবার আপে যেয়ে তারপর জ্বালা আছে ভাই, জ্বালা আছে। স্টেবল যদি একবার বুঝতে পারেন মাথায়, আর কিছু লাগবে না। দেখেন এই দেখেন এই গ্যাপ ছিল, দেখেন এই যে একটা ইয়া ছিল, কি যেন ওটাকে বলে, হরিজন্টাল ছিল, তার মানে হয়তো মার্কেটটা এরকম এরকম যাচ্ছে। সো সেন্টিমেন্ট গ্যাপ ছিল, গ্যাপ ছিল, স্ট্রং পাইছে, সেন্টিমেন্ট গ্যাপে মাইরে দিছে। এটা যে কত সুন্দর অ্যাকুরেসি দেয়, আমি যেটা সেট আপটা দেখে নিবেন, এটা খুব খাতায় নোট করে রাখবেন। এই আনস্টেবল মার্কেট ট্রেড করা যাবে না, এটা হলো আনস্টেবল মার্কেট ক্রস, যত লজিক কাজ করবে না, এইসব লজিক আনস্টেবল মার্কেটে ওয়ার্ক করবে না, স্টেবল মার্কেট লাগবে। সো একদম পিওরলি ভাবে আপনাকে বুঝিয়ে দিছি, দেখেন এই যে এটা বোঝানো লাগবে না, আমি আমি নিজেই আমি আইকে দিছি, ওকে, আমি নিজেই আপনাকে আমি আইকে দিছি। সো আমি ক্লাস রেকর্ড দিয়ে দিব না, এটা দিলে তো আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। সো এটার থেকে আর কিছু নাই, বুঝতে পারছেন? এটার থেকে আর কিছু নাই ভাই, একটা বেস্ট একটা, বেস্ট একটা ক্লাস। সো এর থেকে আর কিছু নাই, একদম ক্লিন ভাবে বুঝাইছি আলহামদুলিল্লাহ। সো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্যই বললাম যে আজকের ক্লাসটা একটু লেট মানে ডিলে হবে, বাট ইম্পর্টেন্ট, যারা ওয়েট করছেন, অনেক 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 ইম্পর্টেন্ট ক্লাসটা। সো আশা করি আপনাদের ক্লাসগুলো এগুলো সব পেইড, এগুলো কোনো ফ্রি না। আপনাদের মনে হইতে পারে পেইড বেসের, পেইড বেসের টপিক, একদম ফুললি পেইড, প্রায় $700-800 আপনি মানে কাভার করতে পারবেন না, যেহেতু আমি এখানে ফরেক্সের জিনিস অ্যাড করছি, আগের প্রাইস অ্যাকশনের জিনিস অ্যাড করছি, পাওয়ার ট্রেডারের জিনিস অ্যাড করছি, পাওয়ার বেজের অ্যাড করছি, পাওয়ার লজিকের অ্যাড করছি, তারপরে আরো পাওয়ার ট্রেডার যে শুধু একজনের ট্রেড, একজনের লজিক এমন না, আমি এখানে তিনটা ট্রেড, তিনটা মেন্টরশিপ শেষ করছি পাওয়ার বেজের। সো ওইগুলো অ্যাড করছি। সো আমি আপনাদেরকে উদ্দেশ্য বলবো ভাই, এই জিনিসগুলো যদি আপনারা একবার নিজেরা যদি একবার খাইতে পারেন না ভাই, আমারে লাগবে না ভাই, বিলিভ মি, চোখ বুজে খাইতে থাকবেন খালি। সেট আপ বানাবেন, 3-4টা নিজের পার্সোনাল সেট আপ বানাবেন, ওইগুলো দিয়ে আগাবেন, এটা একটা বেস্ট একটা অপরচুনিটি। বেস্ট অফ লাক সবার জন্য, শুভকামনা। আজকের ক্লাসটা কেমন হয়েছে জানাই দেন। আল্লাহ হাফিজ, জাস্ট কামান ভাই, আর কিচ্ছু না।
আর কিচ্ছু না ভাই, জাস্ট কামান, এটুকুই বলবো।